এমন একটি টাইমে এই রংপুরে আজকে কর্মী সম্মেলন হচ্ছে, সময়টা হলো আজকের আগের পরিস্থিতি গত 15 বছর আর এখন সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট। আগস্ট মাসের 5 তারিখে যে ঘটনা ঘটলো, একটা সরকারের পতন ঘটলো। পতন ঘটার পরে নতুন করে একটা সরকার রাষ্ট্র চালাচ্ছেন, যে সরকারের নাম দেওয়া হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের আবার নানান ধরনের রূপ আছে, কোনোটা বিপ্লবী সরকার, কোনোটা তত্ত্বাবধায়ক সরকার, কোনোটা গণতান্ত্রিক সরকার, কোনোটা হলো স্বৈরাচারী সরকার, কোনোটা সামরিক সরকার। এগুলি ইদানিং আপনারা এই শব্দগুলি সম্পর্কে পরিচিত। যাই হোক, এই ইন্টারিম গভর্নমেন্টের টাইমে এসে আমরা দেখলাম যে বাংলাদেশের শুরুতে ব্যাপকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, ব্যাপকভাবে। এখানে বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে, বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী মানুষের বাড়ি ঘরে আক্রমণ করা হয়েছে। এই সুযোগে একটা উগ্রবাদী গোষ্ঠী, একটা ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী, একটা সাম্প্রদায়িক গোষ্ঠী, যারা আল্লাহর নাজেল করা প্রকৃত ইসলামকে রুটি রুজির হাতিয়ার হিসেবে ব্যবহার করে, অপরাজনীতিতে ব্যবহার করে, এই গোষ্ঠীটি তারা ভাবলো যে এইবার সুযোগ হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নাই, পুলিশ নাই, কেউ নাই, এই সুযোগে হামলা করে হিজবুত তৌহিদকে নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু ওদের হিসাব ভুল হয়েছে। ফেরাউন একবার এরকম হিসাব করেছিল, হিসাবটা ভুল হয়েছে। নমরুদ হিসাব করেছিল, ভুল হয়েছে। আবু জাহেল, আবু সুফিয়ান হিসাব করেছিল, হিসাবটা ভুল হয়েছে। ভুলটা কিভাবে হয়েছে? ভুলটা হয়েছে অতীতের এই ধরনের, এই যে ওরা বিভিন্ন ধরনের মাজারে হামলা করেছে, বিভিন্ন ব্যক্তিকে উচ্ছেদ করে দিয়েছে। একটা সাংঘাতিক কথা কি বলেছে দেখেন, অহংকার কোথায়। গণভবন পর্যন্ত উড়াই দিছি, শেখ হাসিনা পর্যন্ত পালাই গেছে, আর হিজবুত তৌহিদ কি? এটা 2 টাকার ব্যাপার। কিন্তু হিসাব, গণিতের তোমাদের হিসাবে ভুল। কেন ভুল হলো? হিজবুত তৌহিদ আল্লাহ। মুসা আলাইহিস সালামকে এইভাবে অবজ্ঞা করে ফেরাউন তার বিশাল বাহিনী, শক্তি, সামর্থ্য একেবারে ধ্বংস করে দিবে, কিন্তু শেষ পর্যন্ত ফেরাউনের বংশ পর্যন্ত বিনাশ হয়ে গিয়েছে। হিজবুত তৌহিদ আল্লাহ। আমি শুধু একটা কথা বলেছি, আমি পালিয়ে যাওয়ার শিখি নাই। আমি মোমেন, আমি পরাজয় কি জিনিস জানি না। আমার সামনে রাস্তা 2টা, হয় শাহাদাত না হলে বিজয়। আমার আত্মরক্ষা করা এখন আমার নৈতিক অধিকার, এটা আমার মানবাধিকার, এটা আমার শাসনতান্ত্রিক অধিকার। আমার বাড়িতে এসে তুমি হামলা করবে, আমার স্থাপনা ধ্বংস করবে, আমার ভাইদেরকে হত্যা করবে, আমার আদর্শকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, আমার শরীরে রক্ত থাকতে আমি সর্বশেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। এই লড়াইয়ের বার্তা আমি জাতীয় আন্তর্জাতিক সকল অঙ্গনে পৌঁছায় দিয়েছি। এখন এই উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করা, এটা আমার এখন ধর্মীয় কর্তব্য, এখন মানবাধিকার। কাজেই এর অংশ হিসেবে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। তারা কি করলো? তারা আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে গিয়ে সমাবেশ করলো। সমাবেশে এমন উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় সেগুলি আছে। ওদের মতো আমরা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেই না। তারা কি করলো? আমার জেলা সদরে গিয়ে আয়োজন করলো, সমাবেশ করলো। সোশ্যাল মিডিয়াতে, এখন ইদানিং সোশ্যাল মিডিয়া হলো যোগাযোগের মাধ্যম, নানান হাজার গুজব রটনা করা হয়। হাজার জায়গা থেকে একসঙ্গে আহ্বান করতে লাগলো যে চলো অমুক জায়গায় হিজবুত তৌহিদের আস্তানা, এই ওদের ভাষায়। তা আমি ওদেরকে বলেছি, হিজবুত তৌহিদ সম্পর্কে তোমাদের ধারণা ভুল, তোমাদের আইডিয়া ভুল। তোমরা যেটা মনে করেছো, তোমাদের ধারণা পাল্টাও হিজবুত তৌহিদ সম্পর্কে। প্রথম কথা, হিজবুত তৌহিদ আল্লাহর মনোনীত, আল্লাহ কর্তৃক পরিচালিত। দ্বিতীয় কথা, হিজবুত তৌহিদ গত 29 বছর কোনো আইন ভঙ্গ করে নাই, কোনো অন্যায় করে নাই। নিজেদের টাকা খরচ করে হিজবুত তৌহিদ আল্লাহর দ্বীনের কথা বলছে। কেউ বলতে পারবে না একটা টাকা কারো কাছ থেকে নিয়েছে, কেউ বলতে পারবে না একটা আইন ভঙ্গ করেছে। তাহলে কি কারণে, কেন তোমরা আমাদের এই নৈতিক মানবাধিকারের উপর হস্তক্ষেপ করবে? তা আমাদের অধিকার রয়েছে তোমাদের 20 দাঁত ভেঙে দেওয়ার, উপরে ফেলা, আমাদের অধিকার। আমরা কি করেছি? আপনাদেরকে আমি মোবারকবাদ জানাই। রংপুর থেকেও আমাদের বহু শত ভাই সাড়া দিয়েছেন। আমরা একটা দুর্গ রচনা করেছি।
এবার আসো, তোমাদের সাথে আমাদের চূড়ান্ত মোকাবেলা হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তাদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গিয়েছে। তো তাদের এই হুমকির প্রতিবাদে আমরা নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করার জন্য জাতিসংঘ সদর দপ্তরের সামনে আমাদের প্রতিবাদ সমাবেশ হয়েছে। আগামী 26 তারিখে কলকাতা আমাদের মানববন্ধন প্রতিবাদ সমাবেশ আছে প্রেস ক্লাবের সামনে। তারপরের মাসে আমাদের আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে সমাবেশ আছে। তারপরে আমাদের ইংল্যান্ডে, ফ্রান্সে, জার্মানিতে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির দপ্তরের সামনে আমাদের প্রতিবাদ বিক্ষোভ, আমাদের কর্মসূচি আছে। ইনশাআল্লাহ সেটা বাস্তবায়ন হবে। শুধু তাই নয়, ঢাকার রাজধানীতে আমাদের মহাসমাবেশ আছে, আমরা মহাসমাবেশে ডাক দিয়েছি। আমি পরিষ্কার করে সবাইকে আমি বলেছি, কোনো উগ্রবাদী, সাম্প্রদায়িক, ধর্মান্ধ, ধর্ম ব্যবসায়ী, জঙ্গিবাদী গোষ্ঠীর কাছে আপনারা মাথা নত করবেন না। তো কাজে রংপুরের ভাইয়েরা, বোনেরা, আজকে আপনারা এখানে এসে হাজির হয়েছেন। আমি এমন একটি টাইমে আমরা এই সম্মেলনটা করছি যখন বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত টালমাটাল, পরিস্থিতি কিন্তু ভালো নয়। গতকাল পর্যন্ত বঙ্গভবন ঘেরাও করে রাখা হয়েছে, যেটা আপনারা জানেন, রাষ্ট্রপতির অপসারণের দাবিতে। আপনার সচিবালয় গত পরশু ব্যাপক সংঘর্ষ হয়েছে, পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে অনেককে গ্রেপ্তার করা হয়েছে, সেটা আপনারা জানেন। গতকালকে বাংলাদেশকে একটা সংগঠনকে নিষিদ্ধ করা হলো, ছাত্রলীগকে। এই নিষিদ্ধের প্রতিবাদে তারা আজকে আবার বিভিন্ন জায়গায় মিছিল করছে। কাজে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ভালো নয়। এদিকে আন্তর্জাতিক মোড়ল কারা? যেমন ইঙ্গো মার্কিন, আমেরিকা, ব্রিটেন, আমরা তাদের একটা জোট, তারা চেষ্টা করছে বাংলাদেশে একটা প্রভাব সৃষ্টি করার জন্য। নাম্বার 1। নাম্বার 2, এখন বর্তমান বিশ্বকে লিড দেওয়ার জন্য স্বপ্ন দেখছে চীন। কমিউনিস্ট শাসন ব্যবস্থার যে আদর্শ দ্বারা পরিচালিত চীন, রিপাবলিক অফ চায়না, তারা কিন্তু চেষ্টা করছে এখানে একটা প্রভাব সৃষ্টি করার জন্য। তৃতীয়ত ভারত, কারণ ভারতের এখানে 71 তাদের হস্তক্ষেপ ছিল বা তাদের ভূমিকা ছিল। সেই ভারত এখানে একটা চেষ্টা করছে তাদের প্রভাব সৃষ্টি করার জন্য। কেন? এবং এখানে চেষ্টা করছে রাশিয়া। তাহলে আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, এই 4টা রাষ্ট্রই হচ্ছে পারমাণবিক শক্তি সম্পন্ন। আপনারা জানেন রাশিয়ার হাতে আছে প্রায় 7000 অ্যাটম বোমা, 6500 অ্যাটম বোমা আছে প্রায় আমেরিকার কাছে, কয়েকশো অ্যাটম বোমা আছে চীনের কাছে, 250 আছে প্রায় ইন্ডিয়ার কাছে। তো কাজেই অ্যাটম বোমার ক্ষমতাশালী রাষ্ট্রগুলি এরা এখন বাংলাদেশকে নিয়ে তাদের নানান ধরনের দাবারগুটি তারা চেষ্টা করছে। কারণ কি? কারণ হচ্ছে বাংলাদেশ একটা ভূরাজনৈতিক একটা জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা। এটাকে বলা হয় জিও পলিটিক্যাল ইম্পর্টেন্ট প্লেস। এখানে দক্ষিণে বঙ্গোপসাগর, উত্তরে ভারত, আবার কিছু আছে মিয়ানমার। তো এই সামগ্রিক ব্যাপারটা নিয়ে একটা মাস্টার প্ল্যান চলছে। এখানে আমি একটা কথা বলতে চাই, মাস্টার প্ল্যান বলতে যেটা কথা, যে মহাপরিকল্পনা, যেটা আপনারা বুঝেন, আমেরিকা পরিকল্পনা করে, চীন পরিকল্পনা করে, ইন্ডিয়া পরিকল্পনা করে, আল্লাহ কি নাই? আল্লাহর কি পরিকল্পনা? আল্লাহর তো একটা পরিকল্পনা আছে। আল্লাহ বলছেন ওরা কৌশল করে, আমি হলাম বড় কৌশলকারী। তাহলে ওরা মাস্টার প্ল্যান করছে, আল্লাহরও মাস্টার প্ল্যান আছে। নাম্বার 1। নাম্বার 2, তাদের বরপুত্র, যেমন ধরেন বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী, তিনি পালিয়ে কোথায় গেলেন? ইন্ডিয়া। সেখানে তিনি নিরাপত্তা বোধ করলেন। এখন যদি ডক্টর ইউনূস সাহেবের কোনো প্রবলেম হয়, আমরা নিশ্চিতভাবে বলতে পারি তিনি আমেরিকা চলে যাবেন। সেখানে তিনি, কারণ আমেরিকা ওনাকে সাপোর্ট দিচ্ছে, এটা দিনের মতো পরিষ্কার। এখন কাউকে চীন সাপোর্ট দিবে, তাহলে আল্লাহর বরপুত্র কে? যিনি আর কোথাও যাইতে পারবেন না, একমাত্র আল্লাহর কাছে তার যাইতে হবে, নাকি নাই? 2000 বছর আগে ঈসা ইবনে মারিয়াম, ঈসা আলাইহিস সালাম, ওনাকে যখন হত্যা করার জন্য সমগ্র ইয়াহুদি রব্বাই সাদ্দুসাই ফরাসিস, ওই ধর্মগুরুরা যখন ষড়যন্ত্র করলো, তখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে না, আমার এই নিষ্পাপ বান্দা, আমার নবী ঈসা আলাইহিস সালাম আমার মনোনীত, তাকে আমার কাছে আমি। তখন আল্লাহ বললেন, তারা বলেছে তারা তাকে হত্যা করেছে না, তারা তাকে ক্রুশে দিয়েছে, নো, তারা বিভ্রান্ত হয়েছে, আমি তাকে আমার নিজের কাছে তুলিয়ে নিয়ে গেলাম। তাহলে আল্লাহরও নির্দিষ্ট বরপুত্র আছে নাকি নাই? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে মুসা যাও ফেরাউনের কাছে। তিনি বললেন কেন যাব? বলছে যাও, তুমি আমার পক্ষ থেকে বলো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ও তো স্বৈরাচারী, ও তো জালেম, ও আমাকে প্রত্যাখ্যান করবে, আমার ক্ষতি করবে।
আল্লাহ বললেন, দেখো মুসা, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমাকে আমার পরিকল্পনা মতো তোমাকে আমি এ পর্যন্ত এনেছি, তোমাকে নিয়ে আমার একটা পরিকল্পনা আছে। তখন তিনি বললেন, তোমার হাতে কি? বলছে, হাতে লাঠি, ওটা নিক্ষেপ করো। নিক্ষেপ করলো, ওটা বিরাট একটা আয়াতুল কোবরা, কোরআনে বলছেন আল্লাহ আয়াতুল কোবরা, অর্থাৎ একটা বিশাল সাপ। আমরা যেটা কোবরা কোবরা বলি না, বড় সাপকে আয়াতুল কোবরা মানে একটা সাংঘাতিক বড় ধরনের একটা সাপ হয়ে গেল। তখন মুসা আলাইহিস সালাম দৌড় দিলেন। আল্লাহ বললেন, না ধরো। ধরার সাথে সাথে লাঠি হয়ে আবার তার হাতে ফিরে আসলো। এই যে একটা লাঠি, সামান্য লাঠি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের সাম্রাজ্য ধ্বংস করে দিলেন। এটা হলেও আল্লাহ তাআলার একটা কি আয়াত, নমুনা, উদাহরণ। এই বাংলার মাটি নিয়ে আল্লাহর মাস্টার প্ল্যান, মহাপরিকল্পনা আছে কি না? আছে কি না? আল্লাহরও বর পুত্র আছে কি না? বর পুত্র বুঝেন তো নাকি বুঝেন না? আশীর্বাদ পুষ্ট, আশীর্বাদ পুষ্ট, যে তুমি আমার লোক, সমস্যা হইলে আমার কাছে চলে আইসো, আমি দেখব। আল্লাহ বলেছেন, আমার মুমিনরা যখন বহির্গত হবে রণাঙ্গনে, আমার 5000 মালায়েক প্রস্তুত থাকবে। আর তাহলে আল্লাহর বাহিনী আছে। আল্লাহ বললেন, আমি মুমিনদের সাথে থাকবো, আল্লাহু মাআকুম, আমি তোমার সাথে থাকবো। আল্লাহ বললেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ মুমিনের ওয়ালি, আল্লাহ অভিভাবক। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে রক্ষা করা আমার কর্তব্য, হক। তাহলে আল্লাহরও বাহিনী আছে, আল্লাহরও মনোনীত বান্দা আছে, আল্লাহরও বরপুত্র আছে, আল্লাহরও মাস্টার প্ল্যান আছে, আছে কি না? আমরা সবাই বলি অমুকের মাস্টার প্ল্যান, অমুকের। আল্লাহর মাস্টার প্ল্যানটা কি? তিনি কাকে নিয়ে করেছেন, করছেন, এটা এখন দেখার বিষয়। আমরা দাবি করছি হিজবুত তাওহীদ আল্লাহর মনোনীত, জামাত ইসলামী দাবি করছেন জামাত ইসলামী আন্দোলন করলে সব গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহর বিজয় দিছে, এই ওনাদের এই আন্দোলন আল্লাহ বিজয় দিছে, তাহলে আল্লাহ ওনাদের পক্ষে। খেলাফত মজলিস মামনুনুল হকদের গ্রুপ, তারা বলছেন আল্লাহ তাদেরকে বিজয় দিবেন। আমি গতকালকে ওনার একটা বক্তব্য শুনলাম, বলছে এইবারে ইসলামের বিজয়, আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন। তাহলে আল্লাহর মনোনীত ওনারা, চরমনাই তারাও আল্লাহর মনোনীত, হেফাজত আল্লাহর মনোনীত। এবার আনসারুল্লাহ বাংলা টিম জসিমউদ্দিন রহমানী সাহেব, ওনার কথা শুনেন একেবারে ডাইরেক্ট আল্লাহর লোক। তাহলে কেরা আসলে আল্লাহর লোক? এবার আপনি পীর সাহেবের কাছে যান, হায় রে বাংলাদেশে যত পীর, তিনি বলবেন আমার হাতে বায়াত নাও, তোমার সমস্ত গুনাহ মাফ, আমি আল্লাহর খাস প্রতিনিধি। এখন কেডা আল্লাহর লোক, কে আল্লাহর মনোনীত? সময় বলবে। মুখে দাবি করলে হবে না, দাবি করার কোনো মানে নাই। তাহলে আল্লাহর মাস্টার প্ল্যানটা আমরা কিভাবে জানতে পারি? রাসূলুল্লাহর একটা হাদিস, এই হাদিসটার যদি সোর্স আপনি আমার কাছে জানতে চান, আমি দুঃখিত আমি দিতে পারছি না এখন এই মুহূর্তে, কারণ হাদিসটা এতভাবে প্রচলিত হয়েছে, আমি অনেক খোঁজাখুঁজি করেছি এটার সোর্সটা আমি বের করার জন্য, কিন্তু পাইনি। আমাদের ইমামুজ্জামান ওনার বইতে লিখেছেন, মানে এই হাদিসটা শুনেন। একদিন তিনি পূর্ব দিকে ফিরে আসরের নামাজের টাইমে হাসলেন। সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশি কেন? বলছেন, হিন্দের পূর্বের একটি সবুজ শ্যামল দেশ থেকে ইসলামের আবার জাগরণ ঘটবে। আমাদের ইমামুজ্জামান বললেন, হিন্দের পূর্বের এই সবুজ শ্যামল দেশ যেন বাংলাদেশ হয়, তোমরা আল্লাহর কাছে দোয়া করিও, এবং যেই সংগঠনের মাধ্যমে আল্লাহ তাআলা এটাকে উদ্ধার করবেন, উঠাবেন, সেটা যেন হিজবুত তাওহীদ হয়, তোমরা কায়মন বাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করিও। তাহলে হিন্দ বলতে পুরো ভারতবর্ষকে, মানে পারস্যের লোকজন, আরবের লোকজন হিন্দুস্তান বলতো, হিন্দ সিন্ধু নদের অববাহিকা, তো কাজেই এটা এলাকার নাম হিন্দুস্তান। এখানে আরেকটা হাদিস আছে, গাজওয়াতুল হিন্দ, একটা সাংঘাতিক বড় যুদ্ধের নাম আছে গাজওয়াতুল হিন্দ, যেটা নিয়ে ব্যাপক আলেম ওলামারা অনেক ওয়াজ করেন। গাজওয়াতুল হিন্দ, এই গাজওয়াতুল হিন্দ মানে হিন্দুস্তানের একটা লড়াই হবে, যে লড়াইটা হবে চূড়ান্ত লড়াই, ন্যায় অন্যায় সত্য মিথ্যার লড়াই। তো কাজেই হিন্দের পূর্বের সবুজ শ্যামল এই মাটি, এই বাংলার মাটি হওয়ার সম্ভাবনা আমি চারদিক থেকে দেখতে পাচ্ছি। কাজে আল্লাহর মাস্টার প্ল্যান আছে, আপনারা আল্লাহর মহাপরিকল্পনার অংশের বাহিরে নন। কেউ একজন হুমকি দিলেই আপনাকে উচ্ছেদ হয়ে যাবে, এই ধরনের কিছু মনে করার দরকার নাই। দরকার আছে নাকি? কোনো মনে কিছু করবেন না, তাহলে মুমিন হতে পারবেন না। মুমিন শুধুমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। সারা বিশ্বের মানুষকে নিয়ে ভাববেন কিনা, এটা আপনার ভাবনার আওতায় আসে কিনা,
এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে কি না, এটা হলো প্রথম কথা। কেন ভাববেন, কি জন্যে ভাববেন, আপনার প্রয়োজন কি? যেমন মানুষ বলে ঠেকা কি, আমার ঠেকাটা কি? আসলে দেখুন, কোনো ব্যাপারেই কিন্তু আপনার ঠেকা নাই, ঠেকা নেবেন না। কিন্তু কোরআনের একটা নীতি আছে, আল্লাহ বললেন যে লা ইকরাহা ফিদ্দীন, দিন নিয়ে জবরদস্তি নাই, এই একটা আয়াত আছে। আরেকটা আয়াত আছে যে আমি জোর করে তোমাদের উপর কোনো কিছু চাপিয়ে দেই না, কোনো কিছু চাপিয়ে দেই না, জোর করে কোনো কিছু। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি সাধ্যের অতিরিক্ত কোনো কিছু তোমাদের উপর চাপিয়ে দেই না, দেব না। এটা আল্লাহর নীতি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কারো উপরে, কোনো নফসের উপরে আল্লাহ জোর করে কিছু চাপিয়ে দেন না, এক নাম্বার। দুই নাম্বার, লা ইকরাহা ফিদ্দীন, দিন নিয়ে কোনো জবরদস্তি নাই। তো সুতরাং আপনি কোনটা করবেন কোনটা করবেন না, আপ টু ইউ। এখন যদি কেউ প্রেশার নেন, যদি কেউ জোর নেন যে না আমি একটা 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 বেকায়দায় পড়েছি, আমি একটা ঝামেলার মধ্যে পড়েছি, আমি একটা বিপদে পড়ে গেছি, এটা যদি আমি না করি, নো, তাহলে কিন্তু সঠিক সিদ্ধান্ত হবে না। আপনাকে জেনে বুঝে এবং স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকতার সাথে ভালোবেসে আপনাকে সেটা নিতে হবে, এই হচ্ছে আমার কথা। আর যেটা আপনি প্রত্যাখ্যান করবেন সেটা জেনে বুঝে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাখ্যান করবেন। কেন প্রত্যাখ্যান করছেন, কি জন্য প্রত্যাখ্যান করছেন, আপনার নিকট যথেষ্ট যুক্তি, তথ্য, দলিল থাকবে। তো কাজে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু জোর করে নিতে বলেননি, আপনার উপরে চাপিয়ে দেননি। আপনি আল্লাহর এই বিধানকে মানবেন কি মানবেন না আপনার ব্যাপার, আল্লাহ কিন্তু জোর করতে বলেননি। আপনার এই আল্লাহর এই বিধানকে আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। আল্লাহ বলছেন যে আমার এই জিকির আমি নাজিল করেছি, যাদের ইচ্ছা গ্রহণ করুক, যাদের ইচ্ছা প্রত্যাখ্যান করুক, আমি কিন্তু চূড়ান্ত পরিণতির দিন ধরবো, সেটা আল্লাহর হিসাব। কাজে আপনাকে এই স্বাধীনতা দেওয়া হয়েছে। এখন আমার কথা হচ্ছে, এখানে যারা নতুনরা এসেছেন, আপনারা তো এখানে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন নাকি? অত্যন্ত আন্তরিকতার সাথে আমি নিজের প্রয়োজনে, নিজের পকেটের টাকা খরচ করে, নিজের দরকারে আমি এসেছি। কেউ আমাকে টাকা দিয়ে ইনস্টিগেট করে আনে নাই, কেউ আমাকে ক্ষমতার লোভ দেখিয়ে আনে নাই যে এখানে আসতে তোকে এত টাকা দেওয়া হবে, কিচ্ছু না। আমি আমার নিজের প্রয়োজনে এসেছি। এই ধরনের তো সবাই আসছেন নাকি? ওকে, প্রথম কথা হচ্ছে এই, সারা বিশ্বের মানুষকে নিয়ে আপনি ভাববেন কি ভাববেন না, ভাবনার কি দরকার, এই অংশে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, প্রথম কথা, আপনাকে আমাকে জানতে হবে আমাদের মানব সৃষ্টির উদ্দেশ্য কি। উদ্দেশ্য সম্পর্কে জানলে আপনার কাছে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। এই উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। উদ্দেশ্য সম্পর্কে না জানলে আপনার সমস্ত কিছু জিরো হয়ে যাবে। যেমন আমার হাতে একটা ঘড়ি আছে, এই ঘড়ির উদ্দেশ্য সময় দেওয়া, সময় না দিলে এই ঘড়ির কোনো মূল্য নাই, জাস্ট একটা বাজে বস্তু, কোনো দাম নাই। যেমন আমার মাথার উপর একটা ফ্যান আছে, যেমন সাইডে একটা ফ্যান আছে, আপনাদের মাথার উপর ফ্যান আছে, এর উদ্দেশ্য বাতাস দেওয়া, বাতাস না দিলে এর কোনো মূল্য নাই, এই একটা বাজে জিনিস, মানে অপ্রয়োজনীয়, অনর্থক। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, আসমান জমিন এবং এত দুইয়ের মধ্যবর্তী আমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করি নাই। প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা বিষয়ের একটা উদ্দেশ্য আছে। তাহলে আপনার আমার জীবনের উদ্দেশ্য কি, এই সম্পর্কে জানা, সমগ্র জীবন যদি আমরা সেই উদ্দেশ্য অর্জনের জন্য ব্যয় করতে পারি, তবে আমাদের জীবন সাকসেসফুল হয়ে যাবে, কামেল হয়ে যাবে, ফালাহ হয়ে যাবে। ফালাহ আরবিতে বলে ফালাহ, সাকসেসফুল, সাকসেস হয়ে যাবে। এবং নির্বাণ লাভ, বৌদ্ধ ধর্মে বলে নির্বাণ লাভ, আপনি নির্বাণ লাভ, এবং সনাতন ধর্মে বলে মোক্ষ লাভ, মোক্ষ লাভ। ওরা ওদের সমগ্র কিছু করার উদ্দেশ্য যেন মোক্ষ, আত্মার মোক্ষ অর্জন, আত্মা আত্মার মোক্ষ অর্জন, ওরা নির্বাণ লাভ করে, নির্বাণ। তো কিন্তু এই যে কোরআনে আল্লাহ বললেন ফালাহ, আল্লাহ রাসূল বললেন ফালাহ, সাকসেসফুল, এই যে সফলতা, সেটা কোন পথে? তো সেটার জন্য জানতে হবে জীবনের উদ্দেশ্যটা কি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন আসমান জমিন গ্রহ নক্ষত্র, সব কিছু তিনি সৃষ্টি করেছেন। তিনি এমন একটা সৃষ্টি করবেন যেটা তার প্রতিনিধিত্ব করবে। তিনি পবিত্র কোরআনে বললেন, ওয়াইজা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি সমস্ত ফেরেশতাদেরকে বললাম যে দুনিয়াতে আমার খলিফা পাঠাবো। এই প্রথম সিদ্ধান্ত হলো মানুষ দুনিয়াতে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এটা হলো প্রথম সিদ্ধান্ত, এটা হলো আমাদের প্রথম দার্শনিক ভিত্তি, আমাদের মেইন ফিলসফি।
এখানে কিন্তু আমাদেরকে বুঝতে হবে আমরা হচ্ছে দুনিয়াতে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এটা হলো মেইন কথা, এটা হলো আসল কথা। আপনি যখন একজন কৃষক মাঠে যায়, সবাই বুঝে ওনার মেইন কাজ হচ্ছে চাষবাস করে ফসল উৎপাদন করা। একজন ডাক্তার যখন হাসপাতালে ঢুকে, সবাই বুঝবে যে এনার মেইন কাজ হচ্ছে চিকিৎসা করা, রোগী ভালো করা। একজন শিক্ষক মহোদয় যখন স্কুলে বা মাদ্রাসায় ঢুকে, তো সবাই জানে ওনার উদ্দেশ্য হচ্ছে লেখাপড়া করানো। এই কথাটা হলো আমাদের জীবন দর্শনের মূল ভিত্তি, দ্বীনের মূল কথা। মানুষ কার খলিফা? আল্লাহর খলিফা। আল্লাহ সর্বপ্রথম ফেরেশতাদের সামনে এই কথা প্রস্তাব করলেন যে আমি প্রতিনিধি পাঠাবো, তোমরা কি বলো? ক্বালু আতাজআলু ফিহা মাইয়াসফিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। তারা বলল ফেরেশতারা বলল, আপনি কি এমন কিছু বানাবেন যারা দুনিয়াতে ফাসাদ ওয়া সাফাকুদ দিমা করবে? শব্দ দুইটা, শব্দ কয়টা? দুইটা। ফাসাদ, সাফাকুদ দিমা, অন্যায়, অবিচার, রক্তপাত, যুদ্ধ। ফাসাদ মানে অন্যায়, সর্বরকম অন্যায়, আর সাফাকুদ্দিমা মানে রক্তপাত, যুদ্ধ, ওয়ার, ব্লাড শেড, এগুলি সব। এটা অন্য কিছু কিন্তু বলে নাই, এই দুটির কথাই বলেছে। ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে। খেয়াল করুন, ফেরেশতারা কিন্তু এই দুটি শব্দ, দুটি ওয়ার্ড উচ্চারণ করেছে। এরা দুনিয়াতে ফাসাদ সাফাকুদ্দিমা করবে। আজকে দুনিয়ার সংকট কি এই দুইটা নয় কি? অন্যায়, যুদ্ধ, রক্তপাত, হানাহানি, এটা নয় কি? আচ্ছা, ফেরেশতারা যুক্তি দেখালো এরা এটা করবে। এখন দেখেন, আপনারা যদি কোরআন নাজেল হয়েছে আরবি ভাষায়। কি ভাষায়? আরবি ভাষায়। আমরা বাংলা ভাষায় কথা বলি। কোরআনের যে টার্মগুলি, পরিভাষা আরবিতে। এটা যদি বাংলায় যদি ভালো করে আপনি না বুঝেন, তাহলে আপনি কার্যকরী করতে পারবেন না, আমল করতে পারবেন না। অনেকেই এই প্রবলেমটা হয়েছে আকীদার ভুলের কারণে। কোরআনের এই ওয়ার্ডগুলিকে উদ্দেশ্যমূলক ব্যাখ্যা, বিকৃত ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা দিয়ে কোরআনের যে মূল চাওয়াটা, আল্লাহর যে অভিপ্রায়, সেটাকে নস্যাৎ করে দিয়েছে। তাহলে কোরআনের পরিভাষাগুলি আরবিতে, সেখানে সরল প্রাঞ্জল ভাষায় যদি আমরা বুঝতে পারি, আমাদের আমল করতে সুবিধা হবে। আগে বলেন, বুঝা আগে না আমল আগে? আপনাকে একজনে বললো এই বাজারে যাও, আপনি দৌড় দিলেন, আপনি বুঝবেন না কেন যাবে, কি জন্য যাবে, কি আনবে না আনবেন, বুঝবেন না জিনিসটা। এলে আগে ভালো করে বুঝার নাম আকীদা। বুঝার নাম কি? আকীদা। আমাদের মুশকিল হয়েছে, আমাদের অধিকাংশ জনগণ এই কোরআন শরীফ পড়েই না। কোরআন শরীফ যেন পড়া না লাগে, এটাকে একেবারে লাল, আপনার এটাকে কি বলে, গেলাফ দিয়ে মুড়িয়ে গিট্টু দিয়ে একেবারে ওই যে তাকের উপর রেখে দেয়। আপনি দেখেন অন্তত 1 ইঞ্চি মোটা পুরু ময়লা পড়েছে, ময়লা সাফ করে দেখেও না। আমাদের সন্তানরা এখন কি করে, মোটা মোটা পদার্থ বিজ্ঞান পড়ে, রসায়ন বিজ্ঞান পড়ে, গণিত শাস্ত্র পড়ে, আইসিটি পড়ে, অনেক জটিল জটিল সাবজেক্ট আরো হয়ে গেছে। এখন হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সম্পর্কে জ্ঞান নিচ্ছে, কিন্তু কোরআনের একটা পৃষ্ঠাও পড়ে দেখে না এখানে কি আছে দেখেন। আর যারা পড়ে তাদের সামনে একটা হাদিস ব্যাপক চালু করে দিয়েছে, আরে বুঝার দরকার নাই, 1 হরফে 10 নাকি, যত পারো পড়ো খালি। তো পুরো রমজান মাস আসলে 10 খতম হয়ে যায়, কিন্তু মানেটা কি কেউ পড়ে না। যারা পড়ে মানে পড়েন না। আমাদের মাদ্রাসাগুলি কি, বিশেষত কওমি মাদ্রাসাগুলিতে আমরা দেখি ইদানিং কিছু সিলেবাস পাল্টাচ্ছেন। আমরা দেখলাম ওনারা হাদিস বিশারদ, হাদিস পড়তে পড়তে হাজার হাজার হাদিস মুখস্থ, কিন্তু কোরআনটা ভালো করে পড়বেন না, পড়েন না। বাংলা ভাষা ভালো করে লেখেন না, পড়েন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতিগোষ্ঠীর মধ্যে নবী রাসূল পাঠিয়েছেন স্ব জাতির ভাষার মধ্যে। আল্লাহ বলেছেন কোরআনে, আমি নবীদেরকে পাঠিয়েছি যার যার ভাষায়, যেন তাদেরকে তিনি বুঝাতে পারেন। এখন আমি আপনাদের সামনে খুতবা দিচ্ছি, আপনার বাড়ি রংপুর, হামাদ নাগরিক, অঙ্কুরের মানুষ। এখন আমি যদি আপনাকে ব্যাপারটা বুঝাইতে না পারি, আমি বিশাল বড় পণ্ডিত, বিশাল বড় আলেম, কোনো লাভ আছে? আকাশে ভরা মেঘ, 1 ফোঁটা বৃষ্টি নাই, কৃষকের কোনো লাভ আছে? নাই। তো এই জন্য কোরআনের পরিভাষাগুলি প্রথমে একটু বলে নিলাম। পরিভাষা আরবি, এটাকে খুব সরল প্রাঞ্জল ভাষায় কার্যকরী অর্থে কিন্তু সেটাকে বুঝতে হবে। আল্লাহ যা বুঝতে চেয়েছেন সেটা বুঝার জন্য লাগবে আকীদা। সেটা বুঝার জন্য কি লাগবে? আকীদা, ইসলাম সম্পর্কে সম্যক ধারণা। তবে আপনি আশা করি কোরআনের পরিভাষাগুলি বুঝতে পারবেন। আল্লাহ কোরআনে কোন শব্দ কেন উচ্চারণ করেছেন বা কেন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি হিসেবে?
খলিফা হিসেবে। আমরা কার খলিফা? আল্লাহর খলিফা। ফেরেশতারা খলিফা সৃষ্টির বিরুদ্ধে কি যুক্তি দাঁড় করালো? এই যে খলিফা নামাজ পড়বে না, পূজা করবে না, প্রার্থনা করবে না, বেতেলহেমে যাবে না, মক্কায় যাবে না, গয়া কাশিতে যাবে না, এমন কিছু কথা বলেছে? নো, বলেছে ফাসাদ সাবাকুদ্দিমা করবে। খুব পয়েন্টটা খেয়াল করুন, দিস ইজ দ্য মেইন পয়েন্ট এবং দিস ইজ মেইন প্রবলেম অফ হিউম্যান সোসাইটি। একেবারে মেইন সমস্যা ফাসাদ সাবাকুদ্দিমা, এটা বন্ধ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি জানি তোমরা জানো না। তিনি 18 যুক্ত মাটি, ঠনঠনা মাটি, কোরআনে বলছেন সলসলিন কাল ফাক্কার, 18 যুক্ত মাটি দিয়ে তিনি সৃষ্টি করেছেন আদমকে নিজ হাতে। এবার তিনি ফেরেশতাদেরকে বললেন, আমি যখন এর ভেতরে আমার রূহ ফুঁকে দেব, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমার থেকে রূহ ফুঁকে দেব, সবাই মিলে তাকে সেজদা করবে। খেয়াল করেন, সেজদা কথাটা আসছে কিন্তু এখানে, আবারও বলছি আরবি টার্ম, কিন্তু ভুল প্র্যাকটিস করলে কিন্তু ভুল ব্যাখ্যা হয়ে যাবে, ভুল ধরনের আমল শুরু হয়ে যাবে। এখানে সেজদা বলতে খালি আমরা মনে করি মাথা জমিনে ঠেকানো, এটার নাম সেজদা না। এটা ব্যবহারিক অর্থে হতে পারে, ব্যবহারিক অর্থে, কিন্তু আক্ষরিক অর্থে ওটা নয়। সেজদা যেমন ধরেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আল্লাহ কোরআনে বলছেন যে তারকারাজি এবং বৃক্ষরাজি আল্লাহর সেজদা করে। তাহলে কি মাথা ঠুকায় তারা? তাহলে এখানে সেজদা মানে হলো আনুগত্য। সেজদা মানে কি? আনুগত্য। একেবারে একথা খুব খেয়াল করবেন, সেজদা মানে আনুগত্য। এখন আমরা যে নামাজের মধ্যে সেজদা করি সেটা হলো চূড়ান্ত আনুগত্যের একটা মহড়া, একটা প্র্যাকটিস, একটা নমুনা। আমরা সেজদা করি কাকে? আল্লাহকে। মাথা ঠুকাইয়া, অর্থাৎ আমরা আল্লাহকে দেখাইলাম আমাদের মস্তক আমরা তোমার হুকুমে আমরা শেষ করে দিব, অর্থাৎ চূড়ান্ত আনুগত্যের নমুনা। আসল সেজদা হবে আপনার জীবন ব্যাপী আল্লাহর হুকুমের আনুগত্য করা। নামাজটা হলো প্র্যাকটিস, নমুনা। এখানে আপনি দেখালেন যে হুকুম জাহাবানা, মানে আমি আপনার আদেশ মানব। রুকু এবং সেজদার মানে হচ্ছে এগুলি। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বললেন সেজদা করো। কাকে সেজদা করবেন? আদমকে। সেজদা মানে আনুগত্য। এখন প্রশ্ন হতে পারে ফেরেশতা কোথায়? আমাদের অনেক তাফসীর মুফাসসিরে বলছেন, মুফাসসিরিন ইকরাম ওনারা বলছেন এখানে ফেরেশতা মানে হলো ফেরেশতা নূরের তৈয়ারি। ওরা খায় না, ওরা ঘুমায় না, ওদেরকে আমরা চোখে দেখি না, ওরা খুবই পুত পবিত্র, ওদের কোনো জৈবিক চাহিদা নাই আমাদের মতো, ওরা আল্লাহর নূরের তৈয়ারা। ফেরেশতা মানে আলাদা একটা। কিন্তু আমাদের মহামান্য ইমামুজ্জামান তিনি বলেছেন এই মালায়েক এটা হলো আল্লাহর সমস্ত প্রাকৃতিক শক্তি। মাটি একটা ফেরেশতা, সূর্য একটা ফেরেশতা, আগুন একটা ফেরেশতা, এই যে বিদ্যুৎ একটা ফেরেশতা, বাতাস আরেকটা ফেরেশতা। এইভাবে আপনি হিসাব করতে গেলে অগণিত কোটি 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 মালায়েক। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আমার আদমকে সার্ভিস দিয়ে যাবি। এজন্য এখন এই আদম বিদ্যুৎকে চাকরের মতো ব্যবহার করে, এই আদম পানিকে ব্যবহার করে, এই আদমের সার্ভিস দিতে দিতে সূর্য মানে নিষ্প্রভ হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন ইজা শামসুন কুব্বিরাত, সূর্য যখন নিষ্প্রভ হয়ে যাবে, মোমবাতির মতো জ্বলতে 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 শেষ রাইতে কিচ্ছু নাই। বিজ্ঞানীরা বলছে একদিন সূর্য একদম শেষ হয়ে যাবে, তার ভেতরের হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস জ্বালানি দিতে দিতে শেষ হয়ে যাবে। ইজা শামসুন কুব্বিরাত, সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, অর্থাৎ আপনাকে সার্ভিস দিতে 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 দিতে। কথাটা পরিষ্কার হলো কিনা? তাহলে ফেরেশতা কারা কারা আমরা বুঝতে পারি। এই সমস্ত প্রাকৃতিক শক্তিগুলি আল্লাহর মালায়েক, আল্লাহর ফেরেশতা। যদি এই হিসাব করেন তবে হিসাব সব মিলে যাবে। এবার আসেন, সবাইকে বললেন সেজদা করো, সবাই সেজদা করলো, মানে আনুগত্য করার জন্য তারা ফাইনাল ডিসিশন নিয়ে নিল। একটা সত্তা সেজদা করলো না। সত্তা, বাংলাতে সত্তা বললে আপনারা বুঝবেন একটা সত্তা, তার নাম ইবলিস। তার নাম কি? ইবলিস। আল্লাহ বললেন ইবলিস এদিকে আয়, কাম হিয়ার, এদিকে আসো। আমি তাকে নিজ হাতে বানালাম, তুমি তাকে সেজদা করলে না কেন? ইবলিস বলে ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বললেন ও অহংকার, অহংকার করে এখানে থাকতে পারবে না, এখান থেকে নামিয়া যাও। আল্লাহ তাকে বের করে দিলেন। আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত হয়ে যাওয়ার পর
ইবলিস তখন আল্লাহকে বলে, এখানে আল্লাহর সঙ্গে ইবলিসের একটা সংলাপ হয়, একটা ডায়ালগ হয়। কোরআন বলে, কোরআন আমি বলছি না, কোরআন বলে। সংলাপ সংক্ষেপে আমি বলছি এটুকু। আল্লাহ বললেন যে ইবলিস তোকে সেজদা করলি না কেন? ও বলছে মাটি, আমি হচ্ছে আগুন। যখন বের করে দেওয়া হলো তখন ইবলিস আল্লাহর কাছে একটা প্রার্থনা করে যে আমাকে অবকাশ দাও, সুযোগ দাও, আমি প্রমাণ দেব ও তোমার পথে থাকবে না। আল্লাহ বললেন যা, তোকে উত্থান দিবস পর্যন্ত অবকাশ দিলাম, সুযোগ দিলাম, তুই তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর। খেয়াল করেন, তাহলে ইবলিসের বাহিনী আছে, ইবলিসের বাহিনী আছে, ইবলিসকে অথরিটি দেওয়া হলো। ওকে, তখন ইবলিস বলে তুমি দেখবে তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে গেছি। দেখেন অধিকাংশ, এই অধিকাংশ শব্দটা যখন আসে এখানে গণতন্ত্রের কবর হয়ে যায়। কোরআনে অন্তত 50টা আয়াত আমি আপনাকে দেখাতে পারবো আল্লাহ বলছেন অধিকাংশের কথা শুনবা না। হে রাসূল, অধিকাংশ লোক আপনাকে পথভ্রষ্ট করবে। হে রাসূল, অধিকাংশ লোক বুঝে না, তারা পথভ্রষ্ট, তারা মানে দলালাতে আছে, ইত্যাদি ইত্যাদি। বহু ইবলিস বলেছে অধিকাংশ লোককে আমি নিয়ে যাব, অধিকাংশ লোক বুঝবে না। আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ লোকের কোনো জ্ঞান নাই, কোনো জ্ঞান নাই আল্লাহ বলছেন। কাজেই অধিকাংশ লোক যা বলবে তাই ঠিক, এটা তো হবে না ভাই। কয়দিন বললেন জনগণ চায় না, এখন বলেন ছাত্ররা চায় না, তখন বলবেন এরা চায় না, সমন্বয়করা চায় না। আরে ভাই আল্লাহ কি চায়? আল্লাহ কি চায় না এ কথা কেউ বলে না। বলে আমি ক্ষমতায় কেন আসলাম? ছাত্ররা চেয়েছে, এই জন্য আমি এসেছি। তারপরে আপনি এই যে জ্বালাও পোড়াও কেন করলেন? জনগণ এই সরকারকে চায় না, এই জন্য জনগণ বিক্ষোভ করছে, প্রতিবাদ করছে। তাহলে আইন বানায় জনগণ, চায় কি চায় না জনগণ? আল্লাহর কথা কিন্তু কেউ বলছে না। ন্যায় অন্যায়ের মানদণ্ড কে? আল্লাহ। আমি এখানে বললাম ইবলিস বলল অধিকাংশ জনগণকে নিয়ে যাবে। আচ্ছা নিয়ে গেল, নিয়ে যাবে, কথা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বাবা থেকে মাকে বানালেন, বাবা মা দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জান্নাতে থাকো, যা খুশি খাও, একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। সেখানে আপনারা জানেন শয়তান প্ররোচিত করলো, তারা গেলেন। শেষ পর্যন্ত তারা কি করলেন? ভুল বুঝতে পারলেন, তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা না হলে ধ্বংস হয়ে যাব। তখন আল্লাহ ডাক দিয়ে বললেন আদম, আমি কি বলি নাই যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা তার আনুগত্য করবে না। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাশ শাইতানা কি আদুউম মুবিন, যে সে হচ্ছে সবচাইতে কি প্রকাশ্য শত্রু, তার কোনো আনুগত্য তোমরা করবে না, আল্লাহ বলছেন কোরআনে। তখন আল্লাহ বললেন ঠিক আছে আদম, তুমি আর তোমার স্ত্রী তোমরা দুইজন এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও। এই যে আমরা দুনিয়াতে আসলাম, এই দুনিয়ার সংকট শুরু হলো আমাদের। দুনিয়াতে আসলাম, আল্লাহ বললেন ওখানে বংশবৃদ্ধি করো। এই যে বংশবৃদ্ধি মানে আমরা আদম সন্তান, বনি আদম, এই বংশবৃদ্ধি করো, এই হচ্ছে একেবারে প্রাইমারি কথা, আকীদার কথা। তখন বাবা আদমকে আল্লাহ বললেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি হেদায়া দেব, যারা আমার হেদায়াত এতায়া করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আরেকটা শব্দ পাইলাম আমরা, হেদায়া। কি পাইলাম? হেদায়া। এই হেদায়া শব্দের অর্থ কি? এটাও কিন্তু কোরআনিক টার্ম, কিন্তু কোরআনের ভাষা, এটা বুঝতে হবে। হেদায়া মানে এটা, এখন তো আমরা সব কিছু সুন্দর সুন্দর বুঝি, ভালোই বুঝি। কি? পার্লামেন্ট, রিক্সাওয়ালা বুঝে ইলেকশন, আগামী দিন ইলেকশন, জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচন, হ্যাঁ, ন্যাশনাল ইলেকশন নাকি লোকাল ইলেকশন, গভর্নমেন্ট বুঝে, প্রেসিডেন্ট এটা বুঝে, খুব ভালো করে বুঝে, প্রেসিডেন্ট কি জিনিস খুব ভালো জানে, মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এগুলো সব ইংলিশ কথাবার্তা। কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট, এমপি সাহেবের কাজ কি, এগুলো একটা সাধারণ রিক্সা চালায় যিনি লেখাপড়া জানেন না, তিনিও ভালো বুঝেন পার্লামেন্ট কি জিনিস। তাহলে ইংরেজি পরিভাষাগুলি শতাব্দীর পর শতাব্দী ধরে ওরা আমাদেরকে শাসন করতে করতে আমাদের এখন একেবারে নিরক্ষর অশিক্ষিত লোক পর্যন্ত এগুলোর ব্যবহারিক অর্থ বুঝে। দুর্ভাগ্যজনক, কোরআনের কোন শব্দের মিনিং তারা আর বুঝে না। যারা বুঝানোর দায়িত্ব ছিল ওনারা তো ধর্ম ব্যবসা করে খাওয়া শুরু করে দিছে। কি আপনাদেরকে বুঝাইবো? আর সে কথা কইলে আমার দোষ। তুমি কইবা কেরা? তুমি কেরা? তুমি কি মাদ্রাসা পড়ছো? আমার নোয়াখালীর ভাষা বলে হ্যাঁ কি মাদ্রাসা হচ্ছিনি। তো এখন আমি কথা বলে হ্যাঁ মাদ্রাসা না হইলে কি ইসলামের কথা কইতে হাইতো না? আপনি মাদ্রাসা পড়েন নাই, এটা আপনার বড় পাপ। এখন আপনি আর ইসলামের কথা কইতে হাইতেন না।
এখন তাহলে সাধারণ জনগণকে কে বুঝাবে? এরা খলিফা বলতে মনে করে যে মহল্লার কোনায় কাপড় সেলাই করে, ওটার নাম খলিফা। ইমাম কি? ইমাম জাতির ইমাম জানে তারা? তারা মনে করে ইমাম মানে মহল্লার মসজিদের হুজুর, ওনারে কিছু বেতন দিয়ে কিনে আনবো, উনি ইমাম সাহেব হুজুর। তাহলে মূল ব্যবহারিক অর্থগুলো আমাদেরকে বলে যায়। হেদায়া কি? যেই পোলা একটু চুরি ডাকাতি করে, তবে তোরে আল্লাহ আল্লাহ হেদায়েত দিক, তোরে আল্লাহ হেদায়েত দিক। ধরেন দুষ্টামি করে, মদ খায়, চুরি ডাকাতি করে, তোরে আল্লাহ হেদায়েত দিক। এরা মনে করে কিছু ভালো কাজ করলে এটার নাম হেদায়েত। নো, হেদায়া শব্দের অর্থ হলো রাইট ডাইরেকশন। রাইট ডাইরেকশন কথাটা বুঝতে হবে, পথ নির্দেশনা, কোন দিকে যাবেন। এখন 5 তারিখে হাসিনার পতনের পর এখন ইন্টারিম গভর্নমেন্ট বড় সমস্যার মধ্যে পড়েছে। তারা ডাইরেকশন, জাতিকে কোন দিকে ডাইরেকশন করবেন, কোন দিকে ডাইরেকশন করবেন। তারা কমিশন গঠন করছেন, আইন সংস্কার কমিশন, শিক্ষা সংস্কার কমিশন, প্রশাসন সংস্কার কমিশন। কেউ বলছেন সংবিধানকে পরিবর্তন করতে হবে, কেউ বলছেন সংবিধানকে রিরাইট করতে হবে, পুনরায় লিখতে হবে, কেউ বলছেন 72 সালের পুরো মুজিববাদী সংবিধান বাদ দিতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই যে জাতি কোন দিকে যাবে, আপনি কোন দিকে যাবেন, কোন দিকে যাবেন, এই দিকে যাওয়া, এটার নাম ডাইরেকশন। এই ডাইরেকশন আল্লাহ দিয়েছেন। আল্লাহ দেওয়া ডাইরেকশনের নাম হচ্ছে হেদায়া। তাহলে আল্লাহ দেওয়া ডাইরেকশনের কি নাম? হেদায়া। ওই ডাইরেকশনের আগে একটা শব্দ লাগাইতে হবে, অ্যাডজেক্টিভ, রাইট ডাইরেকশন। রাইট ডাইরেকশন, সঠিক পথ নির্দেশনা। আল্লাহ কখনো ভুল পথ নির্দেশনা দেন না। এজন্য দিন 2 প্রকার। দিন কয় প্রকার? আল্লাহ দেওয়া একটা দিন আছে, সেই দিনের নাম দিনুল হক। হক শব্দটা লাগাইতে হবে। এই হক শব্দটা আল্লাহ থেকে আসে, আর বাতিল ইবলিসের তৈরি করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে কি বললেন? আমি কি পাঠাবো? হেদায়া। তুমি কোন দিকে চলবে, তোমার জীবন কোন দিকে যাবে, তোমার রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি কোন দিকে চলবে, এই ডাইরেকশন, এই পথ নির্দেশনা সৃষ্টির শুরুতে আমাদের বাবা আদম, আমাদের অরিজিন, প্রথম নবী, প্রথম রাসূল, ওনাকে আল্লাহ দিয়েছেন। তাহলে 2024 সালে এসে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, তারা কেন ডাইরেকশনের সংকটে ভুগবেন? ডাইরেকশন আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমাদের আর কোনো চিন্তার কোনো কারণ না। কিন্তু এখানে হইতে হবে মোমেন। মোমেন না হলে আল্লাহ দেওয়া ডাইরেকশনের কোনো মূল্য আপনি দিবেন না। একটা মানুষের তৈরি ভুল জীবন ব্যবস্থা, এরা প্র্যাকটিস করতে করতে এদের রাজনৈতিক কাঠামো, এদের প্রশাসনিক সিস্টেম, এদের জনগণের মন মানসিকতা, এদের রাজনীতিবিদদের উদ্দেশ্য, এদের ধর্মগুরুদের আমল, আখলাক, আচরণ, সকল কিছু মিলিয়ে এটা এমনভাবে ডাইলে চাইলে খিচুড়ি হয়েছে, এখন প্রকৃত ইসলামের রূপরেখা বোঝানো অনেক দুঃসাধ্য ব্যাপার, অনেক দুঃসাধ্য। এজন্য শুরুতে আলোচনাটা বললে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে আল্লাহ কি পাঠালেন? হেদায়া। কাকে পাঠালেন? বাবা আদমকে। আল্লাহ রাব্বুল আলামিন এই হেদায়া পাঠানোর জন্য অঙ্গীকার করেছেন। হেদায়া পাঠানো তিনি বন্ধ করেন নাই, করবেন না। আমরা দুনিয়াতে আসলাম, বনি আদম, আমাদের সামনে রাস্তা কয়টা হলো? আমাদের সামনে পথ কয়টা হলো? 2টা। একটা আল্লাহ দেওয়া পথ, একটা ইবলিসের তৈরি করা পথ। আল্লাহ দেওয়া পথের কি নাম? হেদায়া। আর ইবলিসের দেওয়া পথের কি নাম? দালালা। আল্লাহর যে কর্তৃপক্ষ, এটার নাম আল্লাহর খলিফা। আল্লাহর কর্তৃপক্ষের নাম কি? খলিফার। ইবলিসের যে কর্তৃপক্ষ, এটার নাম হলো তাগুত। কোরআনে আছে কিনা তাগুদের কথা? হ্যাঁ। মুমিনের ওলিকে আল্লাহ, আর কাফেরের ওলিকে তাগুত। কাফের লড়াই করে কিসের পথে? তাগুদের পথে। আর মুমিন লড়াই করে কার পথে? আল্লাহর পথে। তাহলে রাস্তা কয়টা? 2টা। মানব জাতি কয় ভাগে বিভক্ত হবে? মুমিন এবং কাফের। কথা পরিষ্কার? সিরাতুল মুস্তাকিম এবং দালালা, সাদা কালো, ধর্ম অধর্ম, সত্য মিথ্যা, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। এই হচ্ছে ব্যাপার। এই পথের শেষ মাথা জান্নাত, এই পথের শেষ মাথা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন 2 কাত্তাবাইয়ানা রুশদ মিনাল গাইয়ে, আছে না কোরআনের আয়াত? আছে কিনা কোরআনের আয়াত? যে ভুল পথ, সত্য পথ, ভ্রান্ত পথ এবং সত্য পথ থেকে আলাদা হয়ে গিয়েছে। আল্লাহ আলাদা করে দিয়েছেন। এই আলাদা করার তলোয়ার, সেই তলোয়ারের নাম হলো ফুরকান।
ফুরকান, যারা আরবি সম্পর্কে একটু জানেন তারা জানবেন, ফারাক সাথে শব্দটা ফারাক মানে আলাদা করে দেওয়া, ফুরকান এবং সুস্পষ্ট নির্দেশনা দিয়ে আলাদা করার জন্য যে নিদর্শন আল্লাহ পাঠিয়েছেন সেটার নাম বায়্যিনা। সূরায় একটা আছে সূরা বায়্যিনা, সূরা একটার নাম আছে সূরা ফুরকান। এগুলো পবিত্র কোরআনের নাম, উপাধি। কাজেই কাত্তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি, সত্য মত ভ্রান্ত পথ থেকে আলাদা হয়ে গেছে। যার ইচ্ছা ডান দিকে যাক, যার ইচ্ছা বাম দিকে যাক, এই ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। এটার নাম স্বাধীন ইচ্ছা শক্তি। পরীক্ষাটা এই জন্যেই হবে। এবার স্বাধীন ইচ্ছা পেয়ে আপনি কি দুরাচারী স্বৈরাচার হবেন, আল্লাহর প্রতি অকৃতজ্ঞ অমান্যকারী হবেন, জালেম হবেন, কাফের হবেন, নাকি আপনি আল্লাহর বিনীত দাস হবেন, আপনি মুমিন হবেন, আপনি মুখলেস হবেন, আপনি আল্লাহর খলিফা হবেন? কোনটা হবেন সিদ্ধান্ত আপনার। আমরা মধ্যখানে। আমরা কোথায়? মধ্যখানে। এখন বলুন, পুরো মানব জাতি ডান দিকে চলা উচিত নাকি বাম দিকে চলা উচিত? পুরো মানব জাতি আল্লাহর খেলাফত করবে নাকি ইবলিসের খেলাফত করবে? আল্লাহর আনুগত্য করবে নাকি তাগুতের আনুগত্য করবে? কেন করতে হবে? শান্তি। কেন করতে হবে? শান্তি। দুনিয়াতে শান্তি চান না অশান্তি চান? শান্তি সবাই চায়। দেখেন, শান্তি চাওয়া হলো প্রাকৃতিক ডিমান্ড। জাতিসংঘ তৈরি হয়েছে কি জন্য? শান্তির জন্য। বিশ্বের সেনাবাহিনী তৈরি করছে কি জন্য? পুলিশ বাহিনী বানাচ্ছে কি জন্য? রাজনীতি করে জিজ্ঞাসা করেন কি জন্য? শান্তি। আসলে শান্তি প্রাকৃতিক ডিমান্ড। মানুষ একবেলা না খায় থাকতে পারে, কিন্তু অশান্তির মধ্যে মানুষ থাকতে পারে না। অশান্তি এমন একটা পারিবারিক অশান্তি, অর্থনৈতিক অশান্তি, রাজনৈতিক অশান্তি। তাহলে আপনারা কি চান? শান্তি। এবং পরকালে কোথায় যেতে চায়? এই চাওয়ার নাম গন্তব্য। চাওয়ার নাম কি? গন্তব্য, উদ্দেশ্য। আপনারা কোথায় যাবেন? ঢাকা যাবেন নাকি ওই যে তেতুলিয়া, পঞ্চগড়? আপনারা কি পঞ্চগড় যেতে চান নাকি ঢাকা যেতে চান? উদাহরণ দিচ্ছি, ঢাকা। ওকে, ঢাকা আপনার গন্তব্য, আপনার চাওয়া। আপনার মনে প্রাণে চাচ্ছেন আমি ঢাকায় যাব। কেন? কারণ ঢাকায় গেলে আমি ইনকাম করতে পারবো, রুজি করতে পারবো, আমার বউ বাচ্চা একটু শান্তিতে খাইতে পারবে, দুবেলা দুমুঠো খেতে পারবে। তাহলে আমাকে শান্তির জন্য আমাকে ঢাকায় যেতে হবে। এই যে ঢাকা হচ্ছে আপনার উদ্দেশ্য, ঢাকা হচ্ছে আপনার গন্তব্য, ঢাকা হচ্ছে আপনার টার্গেট। শুনেন, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া। এই উদ্দেশ্যটা জানার নাম আকীদা। এখন বলুন, পুরো মানব জাতির এই জীবনের উদ্দেশ্যটা কি? শান্তি। কি উদ্দেশ্য? শান্তি হলো ফাসাদ সাফাকুদ্দিমার অপোজিট। তাহলে ইবলিস কি চাইবে? ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা। আর আদম সন্তান কি চাইবে? শান্তি। এই জন্য শান্তির নাম ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের দ্বীনের নাম কি? ইসলাম, শান্তি। তাহলে আমাদের এই মানব জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি? শান্তি। এখন এই শান্তি অর্জনের জন্য, এই লক্ষ্য হাসিল করার জন্য, এই গন্তব্যে যাওয়ার জন্য আমাদেরকে সঠিক রাস্তা লাগবে না? এই সঠিক রাস্তার নাম হেদায়েত। আপনি বাড়ির থেকে বেরিয়ে ঢাকার রাস্তা না ধরে যদি আপনি পঞ্চগড়ের রাস্তা উঠেন, আপনি জীবনে গন্তব্যে পৌঁছতে পারবেন? এই জন্যে আমি বলতে চাই, হে সমাজের মানুষ, হিন্দু হও, মুসলমান হও, খ্রিস্টান হও, পাহাড়ি হও, উপজাতি হও, যেই হও না কেন, হে দুনিয়ার সরকারগুলি, গণতান্ত্রিক সরকার, সাম্যবাদী সরকার, সমাজতান্ত্রিক সরকার, সেকুলার সরকার, সামরিক সরকার, স্বৈরাচারী সরকার, ইন্টারিম সরকার, তত্ত্বাবধায়ক সরকার, যেই সরকার হও না কেন, তোমরা শান্তি আনার যত চেষ্টা করো কোনো লাভ হবে না। শান্তির জন্য, এই লক্ষ্য অর্জনের জন্য লাগবে সঠিক পথ নির্দেশনা। এটার নাম হেদায়েত। সেই শান্তির গ্যারান্টি, সেই সঠিক পথ নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। তাহলে শান্তির জন্য কি লাগবে? সঠিক পথ। কি লাগবে? সঠিক পথ। সেই পথের নাম হেদায়েত। এই হেদায়েত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কারণ আল্লাহ কোরআনে বলছেন, যারা হেদায়েত থাকবে তারা জান্নাতে যাবে। তাহলে আমাদের সামনে পথ কয়টা? দুইটা। একটা হলো হেদায়েত, একটা হচ্ছে দলালা। এখন আমরা শান্তি চাই, আমাদের শান্তির জন্য একটা সিদ্ধান্ত নিতে হবে। হেদায়েত, সেই হেদায়েতের মূল কথাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো মূল মন্ত্র, মূল বাক্য, কালেমাতুত তাওহীদ, কালেমাতুত তাইয়্যিবা, পবিত্র বাক্য। এই কথাটা আরবিতে
এটার একটা বাংলা মিনিং আছে, এটা আপনারা না বুঝলে আপনারা আমল করতে পারবেন না। আজকে তো তসবির দানা মানে টপকানো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এর মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে বান্দার সাথে আল্লাহর একটা চুক্তি, আল্লাহর একটা কন্ট্রাক্ট। আল্লাহর কি চুক্তি, কন্ট্রাক্ট বান্দা তার এই জীবনে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না। তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বিচারিক জীবন, আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি, সকল ক্ষেত্রে আল্লাহ যেটা বলেছেন সেটা। লা মানি না, এলাহ মানি তিনি সেই সত্তা যার চূড়ান্ত আদেশ মানতে হবে, সার্বভৌম কর্তৃপক্ষ, তিনি হলেন এলাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানি আল্লাহ ছাড়া আমি কারো হুকুম আদেশ নিষেধ মানি না। আমার জীবন চলার পথে ন্যায় অন্যায়ের মানদণ্ড কে হবেন? কোনটা করব কোনটা করব না, এই মানদণ্ড কে দিবেন? আল্লাহ। এইটা মানার নাম এলাহ। এখন তো ভুল অর্থ বলছে, এলাহ মানে মাবুদ, এলাহ মানে উপাস্য। নো। এখন যারা রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন, আমি তাদেরকে প্রথম প্রস্তাব দেব। প্রথম কথা, যারা রাষ্ট্র সংস্কার করতে চান, দেখুন সংস্কার আল্লাহ রাসূলও সংস্কার করেছেন। কোন সিস্টেম যখন তালের সঙ্গে মানে গতির সঙ্গে তাল মিলাতে পারে না, অনিবার্য কারণে সেটা ধ্বংস হয়ে যায় প্রাকৃতিক নিয়ম মোতাবেক। মানুষের জীবন প্রচণ্ড গতিশীল, বিবর্তন আবর্তনের মধ্য দিয়ে, গতিময়তা প্রাণবন্ততার মধ্য দিয়ে মানুষের জীবন চলে যাচ্ছে সামনের দিকে। পিছনের জীর্ণ শীর্ণ ব্যবস্থা যদি বাস্তব সময়ের সঙ্গে, বর্তমান সময়ের সঙ্গে খাপ খাওয়াইতে না পারে, তাল মিলাইতে না পারে, তবে সেটা মানুষের তৈরি ব্যবস্থা হোক আর আল্লাহ দেওয়া দিনের কথাই হোক না কেন, কোনো লাভ হবে না। ওটা সময়ের প্রয়োজনে ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাবে। আজকে সংস্কার করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আরবের সমাজে তখন এসেছেন। এই সমাজের এই জীর্ণ শীর্ণ সমাজ ব্যবস্থা ছিল, ঘরে ঘরে মাদক মদ খেয়ে মানুষ পড়ে থাকতো, দাস ব্যবসা, কত জঘন্য নিকৃষ্ট দাসত্ব ব্যবস্থা মানুষকে বাজার থেকে কিনে আনতো, চুরি ডাকাতি খুন রাহাজানি চলতো, গোত্রে গোত্রে মারামারি, ট্রাইবাল সোসাইটি ছিল, গোত্রে গোত্রে হানাহানি মারামারি, কোনো নিরাপত্তা নাই, মেয়ে মানুষ কবর দিত। এমন একটি জাহিলি সমাজে আল্লাহ রাসূল আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য একান্তে নিরিবিলি তিনি হেরা গুহায় গিয়ে সময় আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন, যেটাকে আমরা বলি তিনি ধ্যান করতে লাগলেন। কিসের ধ্যান? ধ্যান আপনিও ধ্যান করতে হবে। আরে ভাই, ধ্যান ছাড়া লক্ষ্য অর্জনের জন্য, সমস্যা সমাধানের জন্য মনোনিবেশ, আপনার আত্মাকে একটা লক্ষ্যের দিকে মনোনিবেশ না করলে আপনি কোনোদিন সমস্যা সমাধান করতে পারবেন না। এই যে একটা লক্ষ্য হাসিল করার জন্য, একটা লক্ষ্যকে সামনে নিয়ে সেটা অর্জন করার জন্য একনিষ্ঠ মনে, নিবিষ্ট মনে সাধনা করা, এটার নাম ধ্যান। সেটার জন্য লাগবে সবর। সেটা লাগবে কি? সবর শব্দের ইংরেজি কথা হচ্ছে পারসিভিয়ারেন্স, মানে সংকল্পের দৃঢ়তা। তো এই সংকল্পের দৃঢ়তা লাগবে। বহু বিজ্ঞানী আবিষ্কার করতে গিয়ে বুড়ো হয়ে গেছে পর্যন্ত, শেষ বয়সে তিনি সেটার নাগাল পেয়েছেন। বহু বিজ্ঞানী তার জীবন চলে গেছে, উনার গবেষণার উপরে উনার পরবর্তী স্টুডেন্ট আবিষ্কার করে সেটা নোবেল প্রাইজ পেয়েছে। তো কাজেই এটা হলো ধ্যান। ধ্যান আপনি লক্ষ্য হাসিলের জন্য। তা আল্লাহ রাসূল কি ধ্যান করতে লাগলেন? আরব সমাজের এই অবস্থা কেন? মানুষের নিরাপত্তা নাই কেন? মানুষ অনর্থক মূর্তি পূজার, মূর্তির সামনে মস্তক অবনত করছে কেন? মানুষে খুনাখুনি কেন? হানাহানি কেন? বংশ পরম্পরা মারামারি চলে, হাড্ডি গুড্ডি কবর থেকে তুলে এনে আগুন লাগিয়ে দিচ্ছে। এত ক্রোধ, এত ক্ষোভ ভিতরে, মেয়ে মানুষদেরকে ধর্ষণ করছে, কোনো বিচার নাই। এই যে অন্যায়, জুলুম, অবিচার, দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, শাসিতের উপর শাসকের জুলুম, এই সমাজের নৈরাজ্যকর অবস্থা দেখে রাহমাতাল লিল আলামিনের হৃদয় বিগলিত হলো। তিনি মুক্তির উপায় নিয়ে ভাবতে লাগলেন, ধ্যান করতে লাগলেন নিরিবিলি একাকী হেরা গুহায়। আপনারা কি ধ্যান করছেন? আপনাদের হৃদয় কি ব্যথিত হচ্ছে? আপনারা কি ব্যাকুল হচ্ছেন, আকুল হচ্ছেন? এই যদি না হন, মানুষের কাতার থেকে সরে যাবেন, পশু হয়ে যাবেন। উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু,
পশু পশু খায়, আপনিও খাবেন। পশু ঘুমায়, আপনি ঘুমান। পশু পেশা পায়খানা করে, আপনিও করবেন। পশু বংশবৃদ্ধি করে, আপনিও করবেন। পশু একটা পরিণত সময় হয় মারা যায়, আপনিও মারা যাবেন। পশুর জীবন, এটাকে বলা হয়েছে আনাম বাল হুম আদাল। কিন্তু যদি আপনি আল্লাহর খলিফা হন, আপনার ভেতরে আল্লাহর রূহ থাকে, আপনার মস্তিষ্ক উন্নত মস্তিষ্ক, অবশ্যই আপনি এই নিপীড়িত নির্যাতিত মানবতার আর্তনাদ দেখে আপনি স্থির থাকতে পারবেন না। আপনি ধর্ষিতা নারীর আর্তনাদ দেখে আপনি স্থির থাকতে পারবেন না। মানুষের উপর জুলুম দেখে আপনি স্থির থাকতে পারবেন না। বাংলাদেশের আদালতে 40 লক্ষ মামলা পেন্ডিং হয়েছে। আগামী 40 বছর যদি মামলা না হয়, এই মামলার কোনো সমাধান হবে না। লক্ষ লক্ষ মানুষ মিথ্যা মামলায় ঘরে ঘুমাতে পারে না। আপনার হৃদয় ব্যতীত হয় না। বাংলাদেশের এখন $103 বিলিয়ন ঋণ, প্রতি বছর 101,30,000 কোটি টাকা সুদ দিতে হচ্ছে। আপনি ট্যাক্সের জ্বালায় মানুষ জীবন যাপন করতে পারছে না। এক হালি ডিমের দাম গতকালকে উত্তরায় 100 টাকা হয়েছে। আমি 2 বছর আগে সমাবেশে বলেছিলাম, বলি নাই? আজকে মানুষ জীবন ধারণ করার জন্য চুরি করছে, ঘুষ খাচ্ছে, অর্থ পাচার করছে। মানুষ অন্যায় করছে, অন্যায়ের দিকে গা ভাসিয়ে দিচ্ছে। মানুষ খুন্নি বৃত্তি নিবারণের জন্য কিসের ধর্ম, কিসের নীতি কথা, কিসের নামাজ রোজা পূজা প্রার্থনা, কিচ্ছু না। এই সমাজ দেখে যদি আপনি বিক্ষুব্ধ না হন, প্রতিবাদী না হন, আপনি পশু। এই পশুর সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না। আশা করি আমার সামনে যারা বসে আছেন তারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর খলিফা নাকি? তারা সবাই জীবন্ত না মৃত? গতিশীল নাকি প্রাণহীন? মানবতার কল্যাণকামী না স্বার্থপর? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে তো আমার প্রত্যেকটা কথা আপনাদের হৃদয় বাজার কথা। আমার কথাগুলি আপনারা খেয়াল করতে পাচ্ছেন? ইসলামের প্রত্যেকটা ব্যাপার হবে সরল, সিম্পল, সকল মুসলমানদের কাছে থাকবে পরিষ্কার। আজকে এত ঘোলাটে কেন? কেন ঘোলাটে? ইসলামের নানান চেহারা। যারা পীরের মুরিদ বানাচ্ছেন তাদের এক ধরনের ইসলাম, এক ধরনের আকীদা, এক ধরনের প্র্যাকটিস। যারা পলিটিক্স করছেন, রাজনীতি করছেন, নির্বাচন করবেন, তাদের এক ধরনের ইসলাম, এক ধরনের প্র্যাকটিস। যারা উগ্রবাদী ধ্যান ধারণা প্রচার করছেন, এখানে ওখানে বোমের ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবেন, আতঙ্ক সৃষ্টি করে দিয়ে, তাদের কাছে আরেক ধরনের ইসলাম, আরেক ধরনের প্র্যাকটিস। তাহলে মানুষ তো নানান মতবাদী বিভক্ত হয়ে গেছে। স্কুল অফ থট, একটা কথা আছে ইংরেজিতে, স্কুল অফ থট, চিন্তাধারার বিদ্যালয়। পুরো মুসলমানদের সংখ্যা কত এখন? প্রায় 200 কোটি, 180 কোটির মতো। আপনারা দেখেন গত 9 মাসে কি 1 বছরে 42,000 ফিলিস্তিনি মুসলমানের গণকবর হয়েছে। ফিলিস্তিন শেষ, এখন লিবিয়া, লেবানন শেষ হওয়ার পথে। দেখবেন কিচ্ছু করতে পারবেন না। কেন করতে পারছেন না আপনারা? আমাদের আলেম ওলামার অভাব আছে? মুফতি মাওলানার অভাব আছে? বলুন। ডাক্তার ইঞ্জিনিয়ারের অভাব আছে? কোরআন শরীফের অভাব আছে? মসজিদের অভাব আছে? কিচ্ছুর অভাব নাই, জনসংখ্যার অভাব নাই। তাহলে মাত্র 2 কোটি ইয়াহুদির হাতে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। কেন আমরা মাথা উঁচু করতে পারছি না? আজকে বাংলাদেশ এই সরকারের পতনের পরে আমাদের দেশ কেমনে চলবে? দৌড়ে চলে গেলাম নিউ ইয়র্কে, দৌড়ে চলে গেলাম জাতিসংঘে। আমাদের কাছে কোনো জীবন দর্শন নাই কেন? এই পবিত্র কোরআন নিয়ে কি আল্লাহ রসুল কবরে চলে গেছেন নাকি? তাহলে আমরা নিউ ইয়র্কে কেন যেতে হবে? কারণ আমরা দালালাতে চলে গিয়েছি। আমরা আর হেদায়েতে নাই, আমরা চলে গিয়েছি দলালাতে। আমাদের অভিভাবক এখন আল্লাহ নন, তাগুত। আমরা এখন সবাই ইবলিসের খেলাফত করছি। আমাদের জাতি হবে কয়টা? আর এখন হাজার হাজার। আমাদের নেতা হবেন কয়জন? একজন। আমরা হুকুম মানব কার? এটাই তো মুসলমান নাকি? আজকে আমাদের কি অবস্থা হলো? আমি যে বললাম স্কুল অফ থট, খেয়াল করুন সাধারণ মানুষ কোন দিকে যাবে। আপনারা যারা কওমি মাদ্রাসার আন্দোলন করেন, কওমি মাদ্রাসার আলেমরা, আপনার হলো ভারতের দেওবন্দ মাদ্রাসা, সেটার উপরে ভিত্তি করে ওনাদের একটা স্কুল অফ থট। ওনাদের আকীদা একরকম, আমল একরকম, চিন্তাভাবনা একরকম, দেখবেন ওনার লেখাপড়ার সিলেবাসও একরকম। ওখান থেকে যে প্রোডাকশনগুলি বের হচ্ছেন, যে মানে ফাইনাল যে রেজাল্ট, আলেম ওলামারা বের হয়ে আসছেন, সাধারণ মানুষের কাছে ওয়াজ করেন। ওনাদের ওয়াজের স্টাইল, টিচিং অফ মানে স্টাইল বা স্কুল অফ ওনাদের কি থট, লাইন অফ থট একরকম, একেবারে সম্পূর্ণ আলাদা। আপনি যান মদিনা বিশ্ববিদ্যালয়, সেখানে দেখবেন আরেক ধরনের চিন্তাভাবনা। আপনি সরকারি আলিয়া মাদ্রাসা, ওনাদের আকীদা চিন্তাভাবনা কিন্তু আরেক ধরনের।
আপনি সালাফি মাদ্রাসা দেখবেন, আহলে হাদিস মাদ্রাসা আছে কিছু, তাদের চিন্তা ভাবনা, সিলেবাস, কারিকুলাম আলাদা। তাহলে এই যে নানান আকিদা, নানান কনসেপ্ট, নানান ভাবে বিভক্তি করে দেওয়া হয়েছে জাতিটাকে, অথচ মুক্তির একটা মাত্র শর্ত হচ্ছে ঐক্য। শর্ত কি? ঐক্য। কোরআনে আল্লাহ কি বললেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হও, আল্লাহর রজ্জুকে ধারণ করো। এটা কার নির্দেশ? এটা কার নির্দেশ বলেন? এখন ওনাদের কাছে ঐক্য বড় না দাড়ি বড়? আপনারা বলেন ভাই। ওনারা বলে এই লোক খালি দাড়ির বিরুদ্ধে করেন। নো, আমি দাড়ির বিরুদ্ধে করি না। আমার কথা হলো হাতের জায়গায় হাত রাখেন, মাথার জায়গায় মাথা রাখেন, তবে শরীরটা সঠিক মানব শরীর দেখা যাবে। এখন হাতের জায়গায় যদি মাথা এনে দেন, এটার মানুষ থাকবে না। এখন এনাদের কাছে ঐক্য বড় না দাড়ি বড়? এনাদের কাছে দাড়ি বড়, ঐক্য বড় নাই। জীবনে ঐক্য হবে না, ঐক্যবদ্ধ হবে না। অথচ আল্লাহ কোরআনে বললেন, কোরআনে একটা আয়াত দেখাতে পারবেন না দাড়ি রাখো, আল্লাহ বলেছেন ঐক্যবদ্ধ হও। ওই কথার কোনো মূল্য নাই। তাহলে মাইর খাওয়ার মেইন কারণ কি? ঐক্য। আমরা আজকে টুকরা টুকরা হয়ে গেছি, আমাদের চিন্তাধারা বিভক্ত, আমাদের দল বিভক্ত। আজকে দেখেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 15-16 বছর, এই বর্তমান যারা আছেন তাদের দাবি আপনারাও জানেন, লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে, হাজার হাজার মামলা, সাধারণ মানুষদের নিপীড়ন করা হয়েছে, টাকা এই পাচার করছেন, ওই করছেন ইত্যাদি। ওকে, এটা হলো রাজনীতির ফল। এখন যারা আসছেন এই সিস্টেম থেকে বাইরে হতে পারছেন? একই সিস্টেম থেকে বেরোতে পারবেন। তাহলে আমরা কাকে মারছি? 71-এ আমরা কাকে মারলাম? ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান। আমরা কি ইহুদি আর মুসলমান মারামারি করেছিলাম? মুসলমান। এরপরে স্বাধীনতার পর এই যে একদল আরেক দলকে মারছি, একদল আরেক দলকে আমরা যে এই যে মামলা দিয়ে বাড়িঘর হারাম করে দিচ্ছি, সারা জীবন কাটাচ্ছে বিদেশে, এটা কাকে মারছি? মুসলমান। এক মুসলমান আরেক মুসলমান। আপনি আল্লাহ বিশ্বাস করেন, সেও আল্লাহ বিশ্বাস করে। আপনি হজ করতে যান, সেও আল্লাহ হজ করতে যায়। ওই সরকারি দল আর বিরোধী দল, দুই দলের নেতা কর্মী গিয়ে সাদা কাপড় পরে কাবার সামনে যায় ছবি দেয় মানুষের যে আমরা হজ করতে আসছি, অথচ এখানে এসে মারামারি করছে। তাহলে কারণটা কি? আমাদের চিন্তাধারা বিভক্ত, আমাদের আকীদা বিভক্ত, আমাদের লক্ষ্য নাই, আমাদের উদ্দেশ্য নাই। শান্তির গ্যারান্টি কি হবে? হেদায়া। শান্তির গ্যারান্টি কি হবে? হেদায়া। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। এটা আল্লাহর সাথে বান্দার চুক্তি, লা ইলাহা ইল্লাল্লাহ। সকল নবীদের নাম যুক্ত হয়েছে, আমাদের শেষ নবী, আখেরি নবী, বিশ্ব নবী রহমতুল লিল আলামিন, যার মাধ্যমে আমরা শেষ কিতাব পেয়েছি। ঠিক আছে, এটা হলো লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এতে কোনো সন্দেহ নাই মুত্তাকিদের জন্য হেদায়া। যার মাধ্যমে পেয়েছি তিনি আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের এখন কালেমা তাওহীদ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো পূর্ণাঙ্গ বাক্য। এই কথাটা হলো জাতির ঐক্য গঠনের প্রাথমিক প্রক্রিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ঐক্যের সুতা, ঐক্যের সুতা। 100টা তসবিহ দানা একত্র করে কিসে? সুতা। সুতা কেটে দিলে কি হবে? ওকে, তাহলে মানব জাতিকে ঐক্যবদ্ধ করবে কিসে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কারো হুকুম বিধান মানি না। 1 লাখে নেকের পিঠে শূন্য দেন, কত হলো? 8 শূন্য দেন, কত হলো? 1 না থাকলে শূন্যের দাম আছে? তাহলে আগে কি ঈমান না আগে আমল? আগে ঈমান না আগে আমল? ঈমান। কিসের উপর ঈমান? লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ভাই, আল্লাহ একজন আছে, এ তো হিন্দু বিশ্বাস করে, কাফেররাও বিশ্বাস করতো আল্লাহ আছে। তারা হজ করতো, তারা কাবা তওয়াফ করতো। আল্লাহ আছে, আল্লাহ একজন। এটা কি ঈমান? কলেমা তাওহীদের দাবি কি এটা? নো। কলেমা তাওহীদের দাবি হচ্ছে লা ইলাহা, মানি না কোনো ইলাহ ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া চূড়ান্ত হুকুমদাতা আমি আর কাউকে মানি না। যারা ঈমান আনবে তারা মানুষের তৈরি কোনো সংবিধান মানতে পারে না। যারা ঈমান আনে তারা মানুষের তৈরি কোনো অর্থনীতি, রাজনীতি করতে পারে না। আল্লাহ যেটা বলেছেন সেটা। এখানে আমাদের মহামান্য ইমামুজ্জামান আমাদেরকে পরিষ্কার বলেছেন, দেখো এখান থেকে এক সুতা যদি সরে যাও তবে সেটা হবে শিরিক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক বড় জুলুম। আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা কি আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আমার কিতাবের কিছু মানবে কিছু মানবে না, এই সিদ্ধান্ত নিয়েছো। তো
তবে মনে রাখো দুনিয়ার জীবনে কঠিন লাঞ্ছনা। তাহলে আল্লাহর কিছু মানলাম কিছু না মানলাম, এটার নাম কি? শিরক। সবচাইতে বড় শিরক হচ্ছে আল্লাহর হুকুমকে অমান্য করা। এখন আজকে যারা রাষ্ট্র সংস্কার করছেন, রাষ্ট্র সংস্কার করার জন্য বসেছেন, আমি আপনাদেরকে বলতে চাই, হিজবুত তাওহীদের এই রংপুরের কর্মী সমাবেশ থেকে আমার প্রথম প্রস্তাব, আগে জাতিকে তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করতে হবে। একটা কথার উপরে যে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের কোর্ট কাছারি আদালত, আমাদের অর্থনীতি সকল কিছু চলবে কার হুকুমে? এই সিদ্ধান্তটা নিতে হবে আগে। আপনারা বেসিক সিদ্ধান্ত, মৌলিক সিদ্ধান্ত যদি ভুল করেন তবে সংস্কার যতই করেন কোনো লাভ হবে না। এই কথা তো কেউ বলছেন না যে আল্লাহ যেটা বলেছেন সেটাই চলবে, এটা তো কেউ বলছেন না, আপনারা কেউ বলছেন না। হিজবুত তাওহীদ এই প্রস্তাব করছে, তাহলে সিদ্ধান্ত চলবে কার? হুকুম চলবে কার? আল্লাহ। জীবনের সর্ব অঙ্গনে আল্লাহর হুকুম ছাড়া আমি কারো হুকুম মানি না, এটার নাম তাওহীদ। ওকে, এই তাওহীদে যারা আসলো তাদের সমস্ত গুনাহ ক্ষমা, তাদের সমস্ত গুনাহ কি? ক্ষমা, মাপ, তাদের সমস্ত গুনাহ মাপ। আমাদের হিজবুত তাওহীদ আন্দোলনের প্রথম প্রস্তাব যে তাওহীদের উপরে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। এখানে আমি যারা বাংলাদেশে ধর্মীয় রাজনীতি করছেন, বাংলাদেশের কওমি ঘরানার আলেমরা আছেন, আলিয়া মাদ্রাসার আলেমরা আছেন, এবং জামাত শিবিরের যারা আলেমরা বা কর্মীরা আছেন, এবং অন্য অন্য সংগঠন যারা জাতীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা অনেকে খেলাফত প্রতিষ্ঠা করবেন, অনেকে শরিয়া প্রতিষ্ঠা করবেন, অনেকে কোরআনের আইন, আল্লাহর আইন প্রতিষ্ঠা করবেন। দেখুন, আপনারা যত কিছুই প্রতিষ্ঠা করতে চান, চাইতে কোনো অসুবিধা নেই, কিন্তু মনে রাখতে হবে আপনারা যদি তাওহীদের উপরে ঐক্যবদ্ধ না হন, কোনোদিন আপনারা আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। কারণ হচ্ছে আমাদের আদর্শ কে? রাসূল। উসওয়াতুন হাসানা কে? রাসূল। রাসূল আমাদের আদর্শ, নাকি বর্তমান গণতান্ত্রিক রাজনীতি আমাদের আদর্শ? রাসূল কি করেছেন? মক্কার ওই গোত্রগুলিকে তিনি কিসের উপরে ঐক্যবদ্ধ করেছেন? তাওহীদের উপরে। তো তাওহীদের উপরে ঐক্যবদ্ধ না করলে আপনারা বিজয় হাসিল করতে পারবেন না। কারণ বিজয় লাভ করার জন্য আল্লাহর সাহায্য জরুরি, আল্লাহর সাহায্য অনিবার্য। আল্লাহর সাহায্য ছাড়া কেউ সত্য দিন রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করতে পারবেন না। প্রথম কথা। তাহলে ঐক্যবদ্ধ করতে হবে কিসের উপরে? তাওহীদের উপরে। এখন তাওহীদের উপরে যারা ঐক্যবদ্ধ হবেন তাদের যে জাতি হবে সেই জাতিটাকে বলা হয়েছে উম্মাহ। এটা আল্লাহ কোরআনে বললেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলো সেরা জাতি। উখরাজু লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। তাহলে প্রথমে বলা হয়েছে জামাত, জামাতবদ্ধ হও। জামাতের কথা বলা হয়েছে, কথা খেয়াল করতে হবে কিন্তু, জামাত ইসলামী না, জামাত কোরআনে যেটা বলা হয়েছে জামাত। যেমন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই যে জামিয়া ওয়ালা তাফাররাকু, ফারাক হইবা না, জামাতবদ্ধ থাকো, ঐক্যবদ্ধ থাকো। মুমিনদেরকে ঐক্যবদ্ধ করতে বলা হয়েছে। মুমিনদের ঐক্যবদ্ধ শক্তিটার নাম হচ্ছে উম্মাহ। এটা বৃহত্তর অর্থে উম্মাহ। পুরো মানব জাতিকে আবার আল্লাহ মানে কোরআনে বলেছেন, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, মানব জাতি। এই মানব জাতি থেকে উম্মাহকে আলাদা করা হয়েছে। এই উম্মাহটা আলাদা হলো কিসের ভিত্তিতে? খারিজ করা হলো কিসের ভিত্তিতে? তাওহীদের ভিত্তিতে। তাহলে উম্মার নেতা হবেন কয়জন? একজন। উম্মার মূল হুকুমদাতা কে হবেন? আল্লাহ। উম্মার উদ্দেশ্য কি হবে? আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করা। এভাবে কিন্তু সিরিয়াল ধরে আগাইতে হবে। স্পরিটিক্যাল কোনো চেষ্টা করলে কোনো লাভ হবে না ভাই, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন। আপনারা জামাত ইসলামী এক ধরনের কর্মসূচি, চরমনাই এক ধরনের কর্মসূচি, খেলাফত মজলিস এক ধরনের কর্মসূচি, তবলিগের জামাত আরেক ধরনের কর্মসূচি, আপনারা পীর সাহেবরা আরেক ধরনের কর্মসূচি, আবার দেখা যাচ্ছে অন্য অন্য সংগঠনগুলি আছে, শত শত কর্মসূচি, কোনো লাভ হবে না। আল্লাহ দেওয়া কর্মসূচি কয়টা? আল্লাহ দেওয়া ঐক্যের ভিত্তি কয়টা? আল্লাহ দেওয়া দ্বীনের আকীদা কয়টা? একটা। আল্লাহ দেওয়া দ্বীনের উদ্দেশ্য কয়টা? একটা। এই যে ব্যাপারগুলি খুব পরিষ্কার করে না বুঝলে আসলে ইসলাম প্রতিষ্ঠা হবে না। সাধারণ ধর্মপ্রাণ মুসলমান আমরা যাদেরকে বলি তাওহীদি জনতা, এই বেচারা মানুষগুলি আল্লাহর পাগল, রসুলের পাগল, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। এগুলি এই টানাটানির খপ্পরে পড়ে এরা এখন ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে।
এখন এরা এরকে মারে, ওরা ওকে মারে, নিজেরা নিজেরা খুনাখুনি করছে। দয়া করে আমার সনির্বন্ধ অনুরোধ, তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করার জন্য মাঠে নামেন। আগে আগামী নির্বাচনে কি হবে, কে কয়টা আসন জয়লাভ করবেন, এই সমস্ত ভুল বাতুলতা ওই হিসাব বাদ দেন। মোমেন বানান, মোমেন মোমেন লড়াই করবে মোমেন। আল্লাহ বিজয় দিবেন মোমেনকে, ভোটারে বিজয় দিবেন না। কোরআনে আল্লাহ বলেন নাই আপনারা ভোটার বানাইয়েন না, কি বানাবেন? মোমেন। আল্লাহ বিজয় দিবেন কাকে? সাহায্য করবেন কাকে? খেলাফত দিবেন কাকে? ক্ষমতা দিবেন কাকে? মোমেনকে। জান্নাত দিবেন কাকে? আপনারা ভোটার বানাচ্ছেন কেন? খালি ভোটার ভোটার বানাচ্ছেন কেন? মোমেন বানান, মোমেন। এই মোমেন জান দিবে, মাল দিবে, আল্লাহকে বিজয়ী করবে। মোমেন বানান। আমার হাতে এটা কি? কেন? বাস। সবার উত্তর একই রকম না, এক একজনের এক এক উত্তর দিলে এই সম্পর্কে ভুল হতো না। ওকে, আমার এই যে একটা ফ্যান, এটা কি? এটা কেন? বাস। এই যে এই জিনিসটা কি? এটা কেন? নাকি মানুষের মাথায় মারার জন্য? খাবো, পানি খাওয়ার জন্য। তাহলে এইটার এই সম্পর্কে জানার নাম আকীদা, বস্তু সম্পর্কে, বস্তু দেখে শুনে। এখন বলেন ইসলাম কি? এই তো খেলা শুরু। এখন বলেন ইসলাম কি? এক একজনের এক এক উত্তর দিলে তো হবে না। ইসলাম কি? ইসলাম হচ্ছে আল্লাহর দেওয়া একটা জীবন ব্যবস্থা। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, এটার নাম দ্বীন। এটা কেন? এটাকে প্রতিষ্ঠা করে মানব সমাজের শান্তি প্রতিষ্ঠা করা। ওই যে গোড়ায় ফাসাদ ওয়া সাফাকুদ দিমা, এটা যেন না হয়। বান্দা বনি আদম, মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে, নির্ভয়ে নিশ্চিন্তে পথ চলতে পারে, একা একটা মেয়ে মানুষ যেতে পারে। আমি গত 2 দিন আগে আমি বাড়ি থেকে আসছিলাম, আমাকে সামনের আমাদের টিম বলছে যে সামনে যাবেন না, গাড়ি সাইড করেন। শহরে প্রচুর মারামারি হচ্ছে, মারামারি লাগছে। কিছুক্ষণ পরে বলে হ্যাঁ এখন কিন্তু থামছে, আগান, সামনে আগান। কিছুক্ষণ পরে থামেন, আবার লাগছে। এইভাবেই একটা রাষ্ট্র, একটা সমাজ ধ্বংস হয়ে যায়। মারামারি থামছে না বাড়ছে? আপনারা বলেন, দুর্নীতি থামছে না বাড়ছে? অন্যায় থামছে না বাড়ছে? বাড়ছে, বাড়বে, বাড়তে বাধ্য হবে। আমি নির্দিষ্ট কোনো দলকে দায়ী করব না, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে দায়ী করব না। এই সিস্টেমটাই সোজা মানুষকে বক্র করবে, ভদ্র মানুষকে অভদ্র করবে, সরল মানুষকে ধূর্ত বানাবে, দুর্নীতিবাজ বানাবে। এই সিস্টেম দ্বীন। একজন সত্যবাদীকে মিথ্যাবাদী বানাবে, সরলকে বক্র করবে। সিস্টেমের নাম কি? দ্বীন, জীবন ব্যবস্থা। দ্বীন কয় প্রকার? আল্লাহ দেওয়া দ্বীন, মানুষের তৈরি করা দ্বীন। এখন দুনিয়া চলে কার দ্বীন মোতাবেক? এই সিস্টেমটাই পাল্টাতে হবে। এই সিস্টেম পাল্টানোর জন্য এটার নাম চূড়ান্ত সংস্কার, চূড়ান্ত বিপ্লব। সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম বিপ্লবীকে পাঠিয়েছেন। ওনাকে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33। কয়টা সূরা? 3টা সূরার মধ্যে পরিষ্কার করে আল্লাহ বলে দিয়েছেন, আমি আমার রাসূলকে পাঠিয়েছি। আমার রাসূল, আমার নবী, আমার মেসেঞ্জার, আমার বার্তাবাহক, আমি ওনাকে পাঠিয়েছি অন্য সমস্ত দ্বীনকে পরাজিত করে, সিস্টেমকে, জীবন ব্যবস্থাকে পরাজিত করে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। তাহলে রাসূলের আগমনের উদ্দেশ্য কি? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। উনি ওনার 23 বছরের নবুয়ত জীবনে কার জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন? নাকি মানুষের তৈরি, ইবলিসের তৈরি? ওনার এই 78টা যুদ্ধ, ওনার রক্ত ঝরানো, ওনার মানে গাছের লতা পাতা খাওয়া, ওনার সৈন্যদের মানে মুমিনদের জীবন যাওয়া, উনি বাড়ি থেকে বের হওয়া, উদ্বাস্ত হওয়া, এই যে সমস্ত কিছু আল্লাহ রাসূল কষ্ট, সংগ্রাম, ত্যাগ, কোরবানি, রক্তক্ষরণ, এই সমস্ত কিছু হলো কিসের জন্য? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা নাকি মানুষের তৈরি দ্বীন প্রতিষ্ঠা? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। ওনার জীবদ্দশায়
উনি জাজিরাতুল আরবে 12.5 লক্ষ বর্গ মাইল এলাকায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে দিলেন। ফলটা কি হলো? শান্তি। যে আরবের মানুষ ঘুমাইতে পারতো না, সেই আরবের মানুষ দরজা খুলে ঘুমায়। যে আরবের মানুষের ঘরে ভাত ছিল না, আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আন্দোলন করছেন। লাভ হবে না ভাই, লাভ হবে না, লাভ হবে না। আল্লাহর দেওয়া দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, আনা আকিমুদ্দিন, দ্বীন প্রতিষ্ঠা করো। রাসূল যখন দ্বীন প্রতিষ্ঠা করলেন, দাসত্ব ব্যবস্থা চলে গেল, চুরি ডাকাতি বন্ধ হয়ে গেল, ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো। একটা মানুষ, একটা সুন্দরী নারী, যুবতী নারী, স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় শত শত মাইল যাচ্ছে, কোনো ভয় নাই, এমন নিরাপত্তা প্রতিষ্ঠিত হলো। কিসের কারণে? আল্লাহর দেওয়া দ্বীন। তাহলে প্রতিষ্ঠা করতে হবে কার দ্বীন? আল্লাহর দেওয়া দ্বীন। আবার বলছি, দ্বীন কয় প্রকার? মানুষের তৈরি দ্বীন, আল্লাহর দেওয়া দ্বীন। এখন আজকে এই অশান্তি, এই চুরি ডাকাতি, খুন রাহাজানি, অর্থ পাচার, দুর্নীতি, এগুলো হওয়ার কারণ কি? আল্লাহর দেওয়া দ্বীন না থাকার কারণে। তো আল্লাহ রাসূলের আগমনের উদ্দেশ্য কি? আল্লাহর দেওয়া দ্বীন প্রতিষ্ঠা করা। দ্বীন প্রতিষ্ঠা করলে রেজাল্ট কি হবে? ফল কি হবে? শান্তি হলো উদ্দেশ্য, ফল রেজাল্ট। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমাদের রংপুরে আম বিখ্যাত, আমের নাম কি? হাড়ি ভাঙা। হাড়ি ভাঙতে দেখছেন কোনোদিন? হাড়ি ভাঙা খেলাও আছে একটা, হাড়ি ভাঙা আমের নাম। আচ্ছা, এই আমটা কি টুপ করে আপনার হাতে আসমান থেকে পড়ে গেছে? নো, একটা গাছ আপনি যত্ন করছেন না, যাতে গাছের মধ্যে আপনি সার দিছেন, গোবর দিছেন, পানি দিছেন, যেন গরু বকরি না খায়, ওটারে যত্ন করছেন, বেড়া দিছেন। একটা নির্দিষ্ট সময় পরে আম ধরছে, ফল। তাইলে এই ফলটার একটা গাছ আছে, গাছের নাম কি? আম গাছ। আমের আবার বিভিন্ন শাখা প্রশাখা আছে কি না? আচ্ছা, আম গাছটা কোত্থেকে আসছে? একটা বীজ লাগাইছেন না? হ্যাঁ, আমের বীজ। এখন আপনি লাগালেন তেঁতুলের বীজ, সেখানে কি হাঁড়ি ভাঙা আম ধরবো? তাহলে তিনটা অংশ, একটা হলো বীজ, বীজের থেকে কয়েকদিন পরে জন্ম নিল কি? একটা গাছ, বৃক্ষ। গাছের যত্ন করার পরে কি ফল ধরলো? আম। আমাদের উদ্দেশ্যটা কি ছিল? আম। উদ্দেশ্য কি ছিল? আম খাবো। উদ্দেশ্য কি? আকীদা কি? এই উদ্দেশ্য সামনে রেখে ওই বীজ বপন করলাম, ওই বীজ থেকে যে বৃক্ষটা হলো, ওটার নাম হলো দ্বীন। তাহলে বীজটা হলো তাওহীদ। বীজটা হলো কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আগে, এটা বীজ। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা মানার অঙ্গীকার, তাওহীদের অঙ্গীকার। আমার রাষ্ট্রীয় জীবনে আর আমি কারো হুকুম মানবো না, যেখানে আল্লাহর হুকুম আছে সেখানে আল্লাহর হুকুম মানবো। আল্লাহ বলছেন সুদ হারাম, কোনো কথা নাই। এই আন্তর্জাতিক ব্যবসা কেমনে চলবো? ওয়ার্ল্ড ব্যাংক, IMF কেমনে চালাবে? ব্যাংক, বিমা কিভাবে চলবে? ওই আপনার হলো শেয়ার বাজার কেমনে চলবে? আমদানি রপ্তানি কেমনে চলবে? না, এই সুদ বন্ধ করা যাবে না। সুদ চালাইতে হবে, তবে বিভিন্ন কলা কৌশল করে করে সুদ বন্ধ করা যাবে না। তাওহীদ হইলো, তাওহীদ হইলো, আল্লাহ বলেছেন সুদ হারাম, কোনো কথা মানি না, আল্লাহর কথা মানবো, এটার নাম তাওহীদ। আজকে যারা ধর্মীয় দলগুলি আছেন, আমি চ্যালেঞ্জ দেব, রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, ক্ষমতায় যাবেন, সুদ বন্ধ করতে পারবেন না, কারণ সুদের বিকল্প অর্থ ব্যবস্থা আপনাদের কাছে জানা নাই। আমি চ্যালেঞ্জ দেব, নাই। ইনিয়ে বিনিয়ে কথা বলবেন, ভুল ব্যাখ্যা দিবেন, উদ্দেশ্যমূলক ব্যাখ্যা দিবেন, মানুষ আরো বিভ্রান্ত হবে। আল্লাহ বলেছেন সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। বাস, এটা হলো ইসলামী অর্থনীতির একেবারে বেসিক কথা। সুদ হারাম, সুদের কোনো কারবার চলবে না। এখন যদি আপনি সুদ খান, তাওহীদ থেকে আউট, ফিনিশ। আচ্ছা, আল্লাহ বলেছেন আমার দেওয়া বিধান দ্বারা বিচার করে না তারা কাফের। তখন তিনি চুরির শাস্তি ঠিক করে দিয়েছেন, হাত কাটা দাও। আপনি বলেন, ওরে বাপরে, হাত কাটার আইন যদি এখন আদালতে চালু করে, মানসি কি করবো? এটা একটা অমানবিক, আন্তর্জাতিক আইনে এটা চলবে না, এই সেই হাত কাটা চাল চলবে না ইত্যাদি, আমি মানতে পারি না। তাহলে আপনি ভাই ঈমান আনার দরকার নাই। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, আল্লাহ ভালো করেই জানেন কোন ধরনের শাস্তি দিলে মানুষের মনোজগতে প্রভাব পড়বে। নাকি আপনি জানেন মানুষকে কে সৃষ্টি করেছেন? আরে ভাই, সৃষ্টি তত্ত্বটাই তো হলো ইম্পর্টেন্ট। আপনাকে কে সৃষ্টি করেছেন? নারীকে কে বানিয়েছেন? পুরুষকে কে বানিয়েছেন?
তাহলে নারীর মন কোন দিকে, পুরুষের মন কোন দিকে যায় এটা কে জানে? এই জন্য আল্লাহ সেই মোতাবেক বিধান রচনা করেছেন। সেই জন্য আল্লাহর এই বিধান হলো প্রাকৃতিক বিধান আল্লাহ বানিয়েছেন, দ্বীনুল ফিতরা। সূরা বাকারা 208 নম্বর আয়াতটা কি? বলুন না, হে মুমিনরা পূর্ণাঙ্গ রূপে ইসলামে প্রবেশ করো। ওই কিছু মানবা না, এটা চলবে না। তাওহীদ থাকবে না, তাওহীদ থেকে আউট। তখন আম ধরবে না, ওই বীজ যদি ঠিক মতো না হয় আম ধরবে না। কি একটা লাগে আর কি আমের মতো, কেমন যেমন তিতা মিতা কেমন লাগে। কি রে, হাঁড়ি ভাঙা আম তো এরকম না। ফল দেখলে বোঝা যাবে এটার বীজটা কি ছিল, গাছটা কিসের গাছ। আমি যুক্তি তর্ক দেখালে তো হবে না। বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। তাহলে আমার উদাহরণটা বুঝেন, আগে আম না আগে বীজ? বীজের থেকে কি হয়? গাছ। গাছের থেকে কি হয়? ফল। তিনটা। ঠিক তেমনি ইসলামের ক্ষেত্রে আগে বীজটা হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার উপরে একটা দিন, এটা হলো হেদায়ার উপরে একটা দিন মানে জীবন ব্যবস্থা, একটা বিল্ডিং। এই দিন কার্যকরী করার জন্য আপনাকে লড়াই করতে হবে, রক্ত দিতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে। সেই দিন প্রতিষ্ঠা হওয়ার পরে যে ফলটা আসবে সেই ফলের নাম কি? শান্তি। দরজা খুলে ঘুমাবেন, রেজাল্ট। তাহলে শান্তি আসার পূর্ব শর্ত কি? দিন পাওয়ার পূর্ব শর্ত কি? তাওহীদ। তাওহীদ ছাড়া কি দিন হবে? দিন ছাড়া কি শান্তি হবে? হবে না। পরিষ্কার। তাহলে গাছটা পাবেন কোথায়? তাওহীদ। আল্লাহ রাসূল এই জন্যই আমাদের জন্য নমুনা ঠিক করেছেন। তাওহীদের উপরে তিনি আগে ওই জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, তারপরে তাদের সমন্বয়ে একটা জীবন ব্যবস্থা তৈরি করেছেন। জীবন ব্যবস্থা হচ্ছে একটা বিল্ডিং এর মতো। আচ্ছা, বিল্ডিংটা নির্মাণ করার জন্য নকশা লাগে না? ইঞ্জিনিয়ারিং প্ল্যান লাগে না? আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার যারা দেখবেন তারা নকশা দেয়। নকশা, এই খাম্বা কেমন হবে, পিলার কেমন হবে, ছাদ কেমন হবে, কলাম কেমন, বিম কেমন, মাত্রা কেমন হবে, হ্যাঁ, তারপরে হলো বালি, রড কয় সুতা হবে, এটার একটা পূর্ণাঙ্গ একটা নকশা এক জিনিস, বিল্ডিং আরেক জিনিস। বিল্ডিংটা দাঁড়িয়ে গেলে, খাড়াই গেলে, মানে দাঁড়িয়ে গেলে তখন বুঝে যাবে ওরে কি সুন্দর বিল্ডিং, কি আনন্দ সুন্দর বিল্ডিং। তাহলে বিল্ডিং হলো দ্বীনুল হক, আর এই দ্বীনুল হকের নকশা হচ্ছে আল কোরআন। এই নকশা দেখে দেখে বিল্ডিংটা নির্মাণ করতে হবে। যিনি নির্মাণ করবেন চিফ ইঞ্জিনিয়ার, উনি হইতে হবে এই নকশা সম্পর্কে পূর্ণাঙ্গ আকীদা। এবার এই বিল্ডিংটা যারা দাঁড় করাবেন, শ্রমিকরা, মুজাহিদরা, কেউ রড কাটবে, কেউ ইট ভাঙবে, কেউ সিমেন্ট আনবে, কেউ গর্ত করবে, কেউ ঢালাই দিবে, কেউ পানি দিবে। এইভাবে নানান জনে নানান দায়িত্ব পালন করার পর একটা সুন্দর বিল্ডিং দাঁড়াবে। বিল্ডিং এর উদ্দেশ্য কি? বসবাস করা। আশা করি পরিষ্কার হয়ে গেল জিনিসটা। আমরা সরকারকে বলতে চাই, আপনারা যত সংস্কার করেন কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা, মানুষের চাওয়া পাওয়া, এটাকে আপনারা বলেন জন আকাঙ্ক্ষা, পাবলিক উইল, জেনারেল উইল, মানুষের ইচ্ছা, জন আকাঙ্ক্ষা। প্রথম আকাঙ্ক্ষা হচ্ছে মানুষ ভেজাল মুক্ত খাবার চায়, মানুষ অফিস আদালতে দুর্নীতি চায় না, মানুষের কষ্টার্জিত অর্থ বিদেশে পাচার হোক মানুষ চায় না। যারা রাজনীতি করছেন এবং যারা অফিস আদালতে কাজ করছেন, চাকরি করছেন, তারা সম্মিলিতভাবে লুণ্ঠন করবেন সেটা মানুষ চায় না। ট্যাক্সের বোঝায় মানুষ জীবন নাবিশ্বাস উঠে যাবে জীবনের, এটা মানুষ চায় না। এটা মানুষের সাধারণ চাওয়া। মানুষ চায় রাস্তাঘাটে নিরাপত্তা, মানুষ চায় কোর্ট কাছারিতে ন্যায় বিচার, মানুষ চায় ভেজাল মুক্ত খাবার, মানুষ চায় শৃঙ্খলা, ঐক্য, মানুষ চায় একটু দুবেলা দুমুঠো খাবে, তার নিজের বসত বাড়িতে একটু শান্তিপূর্ণভাবে ঘুমাবে। এটা মানুষের জন আকাঙ্ক্ষা, জেনারেল উইল। এটা পাবলিকদের আকাঙ্ক্ষা, জনগণের আশা আকাঙ্ক্ষা। আর ধর্মপ্রাণ মুসলমানদের আকাঙ্ক্ষা
আল্লাহর দিন, দিনুল হক তারা প্র্যাকটিস করুক, তারা মানুক। তারা চায় যে আল্লাহর জন্য তারা নামাজ পড়ছেন, সেই আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা দিয়ে তাদের রাষ্ট্র চলবে। আজকে সকল মুসলমান এই ব্যাপারে অপপ্রচার দ্বারা প্রভাবিত হলেও অনেক বড় অংশ মুসলমান তারা অনেক মনের কষ্টের মধ্যে আছে। আল্লাহ সুদ হারাম করেছেন, সেই সুদ ভিত্তিক অর্থনীতি তাদেরকে মানতে হচ্ছে। আজকে অনেক মুসলমান কষ্টে আছেন। আল্লাহর দেওয়া বিধান দ্বারা বিচার ফয়সালা করার বিধান আছে, কিন্তু আল্লাহর দেওয়া বিধান দ্বারা বিচার হচ্ছে না, এটা তারা মনের যন্ত্রণায় আছেন, তারা মানতে পারছেন না। কাজেই মানুষের আশা আকাঙ্ক্ষা আছে দুর্নীতিমুক্ত সমাজ। এই যে স্টুডেন্টরা জীবন দিল, শত শত স্টুডেন্ট জীবন দিল, ছোট ছোট বাচ্চারা জীবন দিল, তাদের আন্দোলনের নাম ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট। কাজেই তারা বৈষম্য চায় না, কোথাও চায় না, এটা জন আকাঙ্ক্ষা। আর মুসলমানরা যেটা চাচ্ছেন সেটা হচ্ছে এই আল্লাহর দেওয়া বিধান আমরা মানব। এই জন্য হিজবুত তাওহীদ, এই জন আকাঙ্ক্ষা, মুসলমানদের চাহিদা এবং অন্যান্য ধর্মপ্রাণ মানুষের একই ধরনের চাহিদা, আশা আকাঙ্ক্ষা, সেটা হলো তাদের উপরে হামলা হবে না, সাম্প্রদায়িক দাঙ্গা হবে না, উগ্রবাদী তাণ্ডব হবে না, কথা নাই বার্তা নাই। এটার নাম হলো মব জাস্টিস, মবক্রেসি। আগে চলছে ডেমোক্রেসি, তারপরে হচ্ছে অটোক্রেসি, এখন হলো মবক্রেসি। উত্তেজিত জনতা, কোনো বিচার নাই, কোনো ট্রায়াল নাই, কোনো আদালত নাই, কোনো জুডিশিয়ারি সিস্টেম নাই। একটা মানুষকে তকমা লাগাই দিল, ওরে পিটে মেরে ফেললো প্রকাশ্যে, নিষ্ঠুর আস্ফালন। এই যে মবক্রেসি, এই যে তাণ্ডব চলছে, মানুষ চায় না এই পরিবেশ, মানুষ চায় শান্তি, সুখ। আজকে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে স্টুডেন্টরা, কিন্তু বৈষম্য দূর হচ্ছে না। দিন কি দিন আরো বৈষম্য বাড়ার আশঙ্কায় মানুষ রাত্রি যাপন করছে। এমত অবস্থায় আমরা জাতির সামনে, সরকারের সামনে একটা প্রস্তাব দিতে চাই। আমরা সবাই এ প্রস্তাব দিচ্ছি, রাষ্ট্রকে সংস্কার করতে হলে আপনারা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া এখন আর মানুষের তৈরি কোনো জীবন ব্যবস্থা দিয়ে আর শান্তি আনতে পারবেন না। পরিষ্কার। আমাদের যারা আন্দোলন করেছেন, বৈষম্য বিরোধী আন্দোলন যে ছাত্র জনতা করেছেন, সমন্বয়কারীরা যারা করেছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা এই একটা জায়গায় আসুন, আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আপনারা ঐক্যবদ্ধ হন। তা না হলে আপনাদের কাঙ্ক্ষিত এই বৈষম্য বিরোধী আন্দোলন সাফল্যের মুখ দেখবে না। যারা রাজনীতি করছেন, গত আওয়ামী লীগ সরকার, আপনারা জানেন আওয়ামী লীগ ব্যাপক জনসমর্থন নিয়ে কিন্তু 2009 সালে তারা কিন্তু ক্ষমতায় এসেছিল, নাকি? ব্যাপক জনসমর্থন নিয়ে। সেই আওয়ামী লীগ 15 বছর পরে কি করে স্বৈরাচার হয়ে গেল, কি করে জুলুম শুরু করে দিল। এই যে সমস্ত নেতাগুলি আমরা দেখলাম, আমাদের এলাকায় বলে পাতি নেতা, এই নেতা সে, যাই হোক, পাতি নেতা যাই নেতা, এই নেতাগুলি 1 কোটি টাকার মালিকও ছিল না, তারা হয়ে গেল 1000 কোটি টাকার মালিক। কিভাবে হয়ে গেল? হ্যাঁ, একজন মুখ্য সচিব খেলাখেলি ব্যাপার নয়, রাষ্ট্রের একজন টপ লেভেলের সরকারি কর্মকর্তা, উনাকে সীমান্তের মধ্যে কিভাবে মানে খুবই অপমানজনকভাবে তাকে গ্রেফতার করা হলো। একজন মন্ত্রীকে কিভাবে ধরে লাইন ধরে কোমরে রশি বেঁধে মানুষ ডিম মারছে, মানুষ জুতা মারছে, ঘুষি মারছে। কেন হচ্ছে? আমরা বলেছি এগুলি অপরাজনীতির ফল, এগুলি সিস্টেমের ব্যর্থতা। এই মানুষগুলির জীবনে এরকম হওয়ার কথা ছিল না। আদালতের বারান্দা দাঁড়িয়ে কান্না করছে, শিশুর মতো উহু করে কাঁদছে। কেন এই কান্না? আমি আগেও বলেছি, ইবলিস বলেছিল তোমার বান্দাদেরকে আমি সিরাতুল মুস্তাকিম থেকে সরাবো, কিন্তু আমরা তাদেরকে বুঝাইতে পারছি না। এই মানুষের তৈরি জীবন ব্যবস্থা বাদ দিন, এই ধাপ্পাবাজের রাজনীতি বাদ দিন। এটা ওয়েস্টার্ন সিভিলাইজেশন, তারা আমাদেরকে শিক্ষা দিয়েছে, এটা আল্লাহ রাসূল এই রাজনীতি শিক্ষা দেন নাই। এই অপরাজনীতি, এই ধাপ্পাবাজের রাজনীতি, স্বার্থের রাজনীতি, এই রাজনীতি প্র্যাকটিস এখন কি বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। তখন এক দল করেছে, এখন আরেক দল করবে। কাজেই যারা সেকুলার রাজনীতি করছেন, গণতান্ত্রিক রাজনীতি বলেন, সেকুলার ধর্মনিরপেক্ষতাবাদের রাজনীতি, জাতীয়তাবাদী রাজনীতি বা বাম রাজনীতি, মানে অর্থাৎ এক কথায় আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থার বাহিরে যারা আন্দোলন করছেন, আমি আপনাদেরকে সনির্বন্ধ অনুরোধ করব, ভাইরা আমার, ওই রাস্তা পরিত্যাগ করুন। ওই রাস্তা ভালো নয়, ওই অপরাজনীতির ফল ভালো নয়। আপনার মনটা ভালো হতে পারে,
আপনার নিয়ত ভালো হতে পারে। আমি দেখি তো আপনারা নেতৃত্বে যখন যান, মাথায় টুপি দেন, সুন্দর করে দাঁড়িয়ে রাখেন, আপনারা মাহফিলে হাজির হন, সুন্দর সুন্দর কথা বলেন, আপনারা রাজনীতিতে এসেছেন, জনসভা করবেন, এই ধরনের অভিপ্রায়, ভালো অভিপ্রায়, আপনাদের সুন্দর সুন্দর কথা বলেন। সেই মানুষটা কয়েকদিন পরে দুরাচারী, স্বৈরাচারী শাসকে পরিণত হয়ে যায়। সেই মানুষটা দুর্নীতিবাজ আখ্যা পান, সেই মানুষটার আদালতে ডিম নিক্ষেপ করে, সেই মানুষটাকে জুতা নিক্ষেপ করে। কেন? কেন? এটা কি সিস্টেমের গলদ নয়? এটা কিন্তু প্রক্রিয়ার ভুল নয়? এটা কি জীবন ব্যবস্থার গলদ নয়? তাদেরকে বলবো ওই অপরাজনীতির রাস্তা বাদ দেন। ওইটা ইবলিসের পথ, ওটা শয়তানের পথ, ওটা তাগুদের পথ। আমি বিগত সরকারকেও বলেছি, আপনাদেরকেও বলছি। আর যারা ধর্মীয় দল আছেন, আপনারা দয়া করে আর ধর্মপ্রাণ মুসলমানদেরকে টানাটানি করবেন না। টানাটানি করতে করতে ডাইন হাত নিয়ে গেছেন একজনে, বাম হাত নিয়ে গেছেন একজনে, এবার হাত নাই মানুষের, মাথা টেনে এবার ছেড়ে ফেলছেন আরেকজনে, দুই ঠ্যাং নিয়ে গেছেন দুইজনে। আর কি মানুষের অস্তিত্ব থাকে? ধর্মীয় দলগুলি আমার কথাকে ভুল বুঝবেন না। এই যে আপনারা আগামী নির্বাচনে নানান দল বলবেন আমার দলে ভোট দেন, এটা আল্লাহ রাসূলের মার্কা, এই মার্কা ভোট দিলে আপনি জান্নাত যাবেন। আপনাদের মার্কা কয়টা হবে? মানুষ কোন দিকে যাবে? সেজন্য আমি ধর্মীয় দলগুলিকে বলতে চাই, ইসলাম প্রতিষ্ঠার একটা সুযোগ হয়েছে, এই সুযোগকে হাতছাড়া করবেন না। আপনারা প্রচলিত রাজনৈতিক প্রক্রিয়ায়, প্রচলিত ধাপ্পাবাজের রাজনৈতিক সিস্টেমে দিন প্রতিষ্ঠা করতে পারবেন না, এটা আমার পরিষ্কার কথা। হ্যাঁ, ধাপ্পাবাজি করে মানুষকে ভুলভাল বুঝিয়ে, ইনিয়ে বিনিয়ে নানান ধরনের ইস্যু ভিত্তিক আন্দোলন করে হয়তো নির্বাচনে ব্যাপক কম্পিটিশন করতে পারবেন, হয়তো 20-50টা এমপি হতে পারবেন, পার্লামেন্টে গিয়ে কম্পিটিশন করতে পারবেন, হয়তো বা সরকারের অংশ হতে পারেন, কিন্তু আল্লাহর দ্বীন কোশ্চিন কালেও প্রতিষ্ঠা হবে না, হবে না, হবে না। আমি লিখে দিলাম, হবে না। মানুষ প্রতারিত হবে। আপনাদের কর্মীরা আপনাদের পথে ঘাটে অপমান করবে, লাঞ্ছিত করবে। আজকে যেমন আদালতে ডিম নিক্ষেপ করছে, এই ধর্মীয় দলের নেতাদের কপালে কর্মীদের দ্বারা এই ধরনের লাঞ্ছনার সম্ভাবনা রয়েছে। কারণ এই কর্মীরা জীবন দিচ্ছে ইসলামের জন্য, না আপনাদের কাছে ইসলাম নাই। সেজন্য আমি বলি, ধর্মীয় দলগুলি আপনারা অহংকার ত্যাগ করে যার যার খানকা বা যার যার তখ্ত তাউস সিংহাসন ত্যাগ করে যদি পারেন, তাওহীদের উপরে তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হন এবং প্রকৃত ইসলামের আকীদা কর্মীদেরকে বুঝান। তখন আপনি যা চাইবেন, কর্মী আপনার কথার সঙ্গে সঙ্গে আসমাউ ওয়া আত্তাবিউ বলতে পারবে, নাসুদ বলবে না। এবার সরকারের প্রতি আমার প্রস্তাব, ডক্টর ইউনূস সাহেব, ইনি আন্তর্জাতিকভাবে পরিচিত একজন ব্যক্তিত্ব, শান্তিতে নোবেল বিজয়ী একজন মানুষ। উনি পশ্চিমা সমাজের মানুষের সাথে ওনার চলাফেরা বেশি, সবাই জানে। আমি ওনার নেতৃত্বে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা বিভিন্ন দপ্তরে দায়িত্বে আছেন, আমি তাদেরকে বলতে চাই, আজকে যে জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, আপনি বলেছেন, ডক্টর ইউনূস সাহেব তিনি নিজেও বলেছেন যে আপনারা প্রস্তাব দিন, আপনার প্রস্তাবটা দিন, আমরা বিবেচনা করব। এই সুযোগটা হেলায়া নষ্ট করবেন না, এই সুযোগ আর পাবেন না। আপনারা প্রস্তাব দিন, নানান দিক থেকে প্রপোজাল দিন, পরামর্শ দিন, আমরা এটা নিয়ে বসবো, দেন আমরা একটা সিদ্ধান্ত নেব। এটা আপনি বলেছেন, আপনি বারবার বলেছেন। তা আমি আমার প্রস্তাবটা দিচ্ছি, আমি লিখিত প্রস্তাব দেব এবং এই রংপুরের এই ময়দানে দাঁড়িয়ে হাজারো মানুষের সামনে আমি একইভাবে প্রস্তাব দিচ্ছি। সেটা হচ্ছে এই, আপনারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বর্তমানের যেই পদ্ধতি, বর্তমানের যেই নিয়ম নীতি, যে সিস্টেম চলছে, এটা ঔপনিবেশিক আমলের তৈরি করা। এটা আপনারা অস্বীকার করতে পারবেন না যে কলোনিয়াল, এই যে কলোনিয়াল টাইমে আমরা যখন ছিলাম ওদের আন্ডারে, ব্রিটিশরা যখন আমাদেরকে সামরিক শক্তি বলে পরাজিত করলো, তারা কিন্তু রাজনৈতিক ব্যবস্থা হিসেবে আমাদেরকে ডেমোক্রেসি দেয় নাই। তারা যাওয়ার সময় পুরো ভারতবর্ষে একটা রাজনৈতিক দল তৈরি তারাই করেছে, সেটা হলো কংগ্রেস। কংগ্রেসের হিন্দুদের প্রাধান্য থাকায় মুসলমানরা অধিকার না পাওয়াতে তারা করলো মুসলিম লীগ। এটাও কিন্তু তাদের পরামর্শে হয়েছে। কিন্তু যখন ব্যাপকভাবে সশস্ত্র আক্রমণ
যুগান্তরের মতো প্রতিবাদী হামলা ব্রিটিশদের বিরুদ্ধে হচ্ছে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়, তখন তারা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে। প্রথমে হলো কংগ্রেস, সর্বভারতীয় কংগ্রেস। আমাদের মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মোহাম্মদ আলী, ওনাদের নাম আপনারা জানেন, ওনারা কংগ্রেসের আলেম ছিলেন। ওকে, আর কংগ্রেস আসলে সবাই করতো, কারণ ব্রিটিশের কাছে দাবি দাওয়া তুলে ধরার জন্য তারা একটা সিস্টেম, একটা রাস্তা বাতলে দিয়েছে। সেই রাস্তার নাম হচ্ছে রাজনৈতিক দল, রাজনৈতিক প্ল্যাটফর্ম। এগুলো বলতে মানুষ ভালো বুঝে। এই কংগ্রেসটা তৈরি করার পিছনে যার নীল নকশা, উনি হলেন স্যার অক্টিভিয়াম হিউম। এটা হলো ব্রিটিশ খুব স্কলার। তাহলে তারা একটা রাস্তা আপনাদেরকে নির্মাণ করে দিয়েছে। তারা কিন্তু আপনাদেরকে রাজনীতি, তারা 300 বছর সামরিক শক্তি বলে তারা শাসন করেছে, শোষণ করেছে। ওকে, তারপরে হলো মুসলিম লীগ। মুসলিম লীগ কেন হলো, কি জন্য হলো সবাই জানেন। দেশ ভাগ হয়ে গেল, পাকিস্তান হলো, সেখান থেকে হলো আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম থেকে মুসলিম কেটে দিয়া আওয়ামী লীগ, সেখান থেকে হয়ে গেল আরো অন্য অনেক লীগ হয়ে গেল। দেশ স্বাধীন হলো, তারপর থেকে হলো বিএনপি, ন্যাশনালিস্ট পার্টি হয়ে গেল, জাতীয় পার্টি, এরশাদের দল, জামাত ইসলামী আগে থেকেই আছে প্রায় 80 বছর থেকে। তো এই ধরনের নানান ধরনের রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে। আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, তাদের তৈরি সামরিক সিস্টেম এখনো আমাদের এখানে চলে, মিলিটারি সিস্টেম, তাদের তৈরি আমলাতান্ত্রিক সিস্টেম, তাদের তৈরি বিচার ব্যবস্থা, তাদের তৈরি যে এই যে জুডিশিয়ারি সিস্টেম, এই যে লিগ্যাল সিস্টেমটা আর কি, মানে কোর্ট কাছারি আদালত, এটা ওদের তৈরি আইন ব্যবস্থা। এটা যে আদালতের কাছে বাদী বিবাদী যাওয়ার সময় পকেটের টাকা দুইজনেরই খালি, এটা কোনো ন্যায় বিচারের প্রথম পদক্ষেপ হতে পারে না। আপনার যত টাকা আছে আপনার বড় বড় উকিল ব্যারিস্টার পাবেন, যত টাকা কম আপনি কম দামের আপনার উকিল পাবেন। বেচারার কোনো ভয়েস নাই, বেচারা তর্ক বাগিস না, বেচারার কোনো লিগ্যাল কোনো জ্ঞান নাই, আইন সংক্রান্ত কোনো জ্ঞান কম, তার ওনার ফি কম। তো এটা কোনো ন্যায় বিচারের কোনো প্রথম পন্থা হতে পারে না। এটা ব্রিটিশ তার শোষণের নীতি হিসাবে, আপনি বাদী বিবাদী উভয় কোর্টে যাইয়া আপনি একটা ফিস দিয়া কাগজ কিনবেন, এই শুরু এখান থেকে। কাজে এই বিচার ব্যবস্থা হলো তাদের তৈরি, এবং আমলাতন্ত্র তাদের তৈরি। সবচাইতে সাংঘাতিক যেটা অর্থ ব্যবস্থা, সুদভিত্তিক অর্থ ব্যবস্থা, এটা হলো তাদের তৈরি করা। আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, আপনাদেরকে সর্বপ্রথম এই সিদ্ধান্ত নিতে হবে, আমরা চলমান যেই ব্যবস্থা, যেই সিস্টেম দিয়ে এই রাষ্ট্র ব্যবস্থা চলে, আমরা এই সিস্টেম থেকে সম্পূর্ণরূপে বাদ দেব। বর্তমান যে সিস্টেম দিয়ে সমাজ রাষ্ট্র চলে, এটা কি বাদ দিতে চান না রাখতে চান? এই সিস্টেম কি বাদ দিতে চান না রাখতে চান? এই সিস্টেম কি আল্লাহর দেওয়া না মানুষের তৈরি করা? এই সিস্টেমে শান্তি আসবে? আসবে না। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহর দেওয়া সিস্টেম কেমনে? আপনাদের তো এক এক দলের এক এক পরিকল্পনা, এক এক দলের এক এক স্টাইল, এক এক ধরনের এক এক আকীদা। আমরা রাষ্ট্রে কোনটা নেব? হ্যাঁ, এখানেই হিজবুত তাওহীদের অনন্যতা, এখানেই হিজবুত তাওহীদের সাথে অন্যদের ডিফারেন্স। হিজবুত তাওহীদ দাবি করছে, দাবি নয় সত্য, আল্লাহ রব্বুল আলামিন অতীব দয়া করে, অতীব করুণা করে আল্লাহ রব্বুল আলামিন তার প্রকৃত দ্বীনের রূপরেখা হিজবুত তাওহীদকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। ইন্টারিম গভর্নমেন্ট যদি চান কিভাবে রাষ্ট্র চলবে, আমরা একটা সুন্দর রূপরেখা দিতে পারি। ইসলামের অর্থনীতি কেমন হবে সেটা আমি বহুবার বক্তব্যে বলেছি, আজকে এখানে ডিটেইল করতে গেলে আমার সময় কুলাবে না, ওটার উপরে অন্তত 2 ঘন্টার একটা বক্তব্য লাগে। ইসলামী অর্থনীতির মেইন যে সূত্রটা থাকবে সেটা হবে সম্পত্তির দ্রুত থেকে দ্রুততরতম গতিশীলতা, ফাস্ট অ্যান্ড স্টিল ফাস্টার সার্কুলেশন অফ ওয়েলথ। সম্পদের দ্রুত গতিশীলতা, জমা করার কোনো সিস্টেম ইসলামে নাই। ইসলামের সুদ চলবে না। সুদ মানে রিবা। এই রিবা শব্দটা কোরআনে কিভাবে এসেছে এক একজনে এক এক কথা বললে হবে না। সুদ চলবে না। সুদের বিপরীত হচ্ছে ব্যবসা বাণিজ্য। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার আমরা এমন প্রস্তাব করছি, রাষ্ট্রীয় কর্তৃপক্ষ নিজেরা কোনো ব্যবসা করবে না, ব্যবসায়ীদেরকে একটা সুন্দর, ইনসাফপূর্ণ, ন্যায়পূর্ণ, নিরাপদ ব্যবসা করার জন্য পরিবেশ ক্রিয়েট করে দেবে। এটা হচ্ছে খেলাফতের কাজ। খেলাফত কি করবে? খেলাফত বাইতুল মাল সংরক্ষণ করবে। বাইতুল মাল তার বাপদাদার সম্পত্তি নয়, বাইতুল মাল হচ্ছে জনগণের সম্পত্তি। এই বাইতুল মালে
কি কি ধরনের অর্থগুলি আসবে সেটা খেলাফত কালেকশন করবে তার নিজস্ব কর্মচারী দ্বারা। জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে বাইতুল মালকে সেটা দেবে, জাকাত দেবে। এক নম্বরে জাকাত নয়, এক নম্বরে হচ্ছে মাল দেবে, যেটা আল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এই যে জান এবং মাল, এটা প্রত্যেকটা মোমেনের জন্য মাল দেওয়া বাধ্যতামূলক। মাল, এই হলো প্রথম কথা। প্রত্যেকটা মোমেন তার জাতিকে সমৃদ্ধ করার জন্য অন্যের অধিকার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমাদের সম্পত্তিতে অসহায় দরিদ্র এতিমদের হক রয়েছে। ওই কনসেপ্ট, ওই আকীদা, ওই অনুপ্রেরণা সর্ব অবস্থায় আল্লাহর উপস্থিতি গণ্য করা। প্রথমে মাল দেবে, তারপরে যাদের অর্থ আছে তারা জাকাত দেবে। জাকাত শব্দটা সকল লোকেই জাকাত দিতে পারে, শুধু গরিব, অসহায়, এতিম, যাদের সম্পদ নাই তারা জাকাত থেকে মুক্ত হবে, এটা স্বাভাবিক কথা। ইসলামী অর্থনীতিতে হলো কি কেউ নেবে কেউ দেবে, সবাই দেবে এমন কোনো কথা নেই। ফিতরা দেবে, তারপরে সাদাকাত দেবে, তারপরে কাফারা দিবে। এইভাবে দিতে 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 আরও অন্যান্য আছে, যেমন অন্যান্য ধর্মে যারা সেনাবাহিনীতে সম্পৃক্ত হবে না, তারা একটা যুদ্ধক্ষম ব্যক্তি, যুদ্ধ করবে না, এই কারণে সে একটা জিজিয়া কর দেবে, এটা ট্যাক্স তার। এমনিতে তো অন্যান্য সাধারণ অনেক কর তারা দেয়, তখনও এই করটা সে দেবে, কারণ যুদ্ধে না যাওয়ার কারণে। তো এই সমস্ত খাতগুলি একত্রিত হয়ে এটার নাম হলো বাইতুল মাল। এই বাইতুল মালের অর্থ খরচ করবে জনগণের কল্যাণের জন্য, জনগণের জনকল্যাণমূলক কাজে, জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য, জনগণের আপনার হলো খাদ্য নিশ্চিত করার জন্য, জনগণের শিল্প বাণিজ্যে, হ্যাঁ, যেখানে যেখানে মানুষের প্রয়োজনীয় যেটা, সেই খাতে অর্থগুলি ব্যয় করবে। কাজেই এই বাইতুল মাল সিস্টেম এখন বর্তমানে ওইভাবে নাই। বর্তমানে যে ট্যাক্সের ব্যবস্থা আছে, জনগণ ট্যাক্সকে নিজেদের উপরে বোঝা মনে করে, ট্যাক্স না দেওয়া টেন্ডেন্সি, ট্যাক্স থেকে পালাইতে পারলে জনগণ মনে করে আমি বাঁচলাম। এই জন্যে ট্যাক্সের করের জন্য উকিল রাখে আলাদা, উকিল অনেক কলা কৌশল করে বের করে কোন দিক দিয়ে সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়া যায়। তো এই হচ্ছে বর্তমানের অবস্থা। কিন্তু আল্লাহর খেলাফত যখন কায়েম হবে, তখন জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্রকে, বাইতুল মালকে তার সম্পদ দিবে, কারণ সে অনুপ্রেরণা মনে করবে, তা না হলে তার গুনাহ হবে, পরকালে আল্লাহর কাছে সে জবাবদিহি করতে হবে। তো এই হচ্ছে ব্যাপারটা। ওই যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কথা বলতে গেলে অনেক কথা আছে, অর্থনৈতিক রূপরেখা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ পরিষ্কার। হিজবুত তাওহীদ আজকে এই অর্থনৈতিক রূপরেখা আমরা আমাদের সংগঠনের মধ্যে অত স্বল্প পরিসরে আমরা প্র্যাকটিস করছি। আমাদের মধ্যে কোনো সুদ আছে নাই, আমাদের মধ্যে আছে ব্যবসা বাণিজ্য। আলহামদুলিল্লাহ আমরা নিশ্চিত করেছি কোনো হিজবুত তাওহীদ যেন খাদ্যের অভাবে মারা না যায়। ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন, আমি আপনাদেরকে অ্যাসিওর করতে চাই, নিশ্চিত করতে চাই যে ইনশাআল্লাহ এমন একটা ব্যবস্থা আমাদের কাছে আছে। হিজবুত তাওহীদ তার প্রমাণ। আমরা ইনশাআল্লাহ গত 29 বছরে কোনো হিজবুত তাওহীদ কোনো অন্যায় করে নাই, কোনো আইন ভঙ্গ করে নাই। ঠিক যেই আদর্শ, যেই মোটিভেশন, যেই অনুপ্রেরণা, যেই শিক্ষা হিজবুত তাওহীদের নারী পুরুষ পেয়েছে, একই অনুপ্রেরণা, একই মোটিভেশন আমরা পুরো জাতিকে দিতে চাই। কোন হিজবুত তাওহীদ কি 1 টাকা বিদেশে পাচার করেছে? ঠিক এই শিক্ষা পেলে পুরো জাতি 1 টাকা কই বিদেশে পাচার করবে না। আমরা যেরকম নারী এবং পুরুষ, আমাদের এখানে মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে সকল জাতীয় সাংগঠনিক কাজে, মিডিয়ার কাজে, অর্থনৈতিক কাজে, সকল কাজে। এখানে কোনো নারীদের কোনো ইজ্জত নিয়ে কোনো প্রবলেম হয়েছে? হয়নি। শালীনতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে পোশাক নিয়ে কোনো বাড়াবাড়ি হয়েছে? তাদের অধিকারের কোনো সমস্যা হয়েছে? হয় নাই। ঠিক এক্স্যাক্টলি আমরা যখন এই জাতির সামনে প্রকৃত ইসলামের আকীদা তুলে ধরতে পারবো, তখন পুরো নারীরা, পুরো জাতির নারীরা একইভাবে তারা তাদের অধিকার পাবে, তাদের মানবাধিকার পাবে। আমাদের এখানে যেমন পদ নিয়ে কোনো মারামারি নেই, হানাহানি নেই, পদের জন্য কেউ প্রার্থী হয় না, এমনকি পদের জন্য টাকা লেনদেন করে না। এখানে সবচাইতে যোগ্যতা সম্পন্ন, সবচাইতে সৎ, সাহসী, সত্যবাদী, আমানতদার, ওয়াদা রক্ষাকারী এমন মানুষটাকে দায়িত্ব দেওয়া হয়। এক্স্যাক্টলি এই আদর্শ যখন প্রতিষ্ঠা হবে, তখন এই জাতির মধ্যে নেতৃত্ব সৃষ্টি করার জন্য এই ধরনের সিস্টেম প্রবর্তন করা হবে ইনশাআল্লাহ। আরেকটা কথা হলো, হিজবুত তাওহীদ যে 5 দফা কর্মসূচি অনুসরণ করছে, সেই 5 দফা কর্মসূচি মোতাবেক এই জাতি যদি পরিচালিত হয়, তবে ইনশাআল্লাহ
আমরা হলফ করে বলতে পারি বাংলার দামাল ছেলেরা একদিন সমগ্র দুনিয়াকে লিড দেবে ইনশাআল্লাহ। জ্ঞানে বিজ্ঞানের সামরিক শক্তিতে নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে তারা দুনিয়াকে লিড দেবে ইনশাআল্লাহ। সেজন্য আমি বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, আপনারা যেহেতু এই সংস্কারে হাত দিয়েছেন, সংস্কারের রূপরেখাটা আমরা প্রস্তাব করছি, হিজবুত তাওহীদ প্রস্তাব করছে। আশা করি আমাদের প্রস্তাবনা আপনারা বিবেচনায় নেবেন এবং হিজবুত তাওহীদের হাজার হাজার কর্মী, নারী পুরুষ, মুজাহিদ মুজাহিদা অতন্দ্র প্রহরীর ন্যায় আছে এই জাতির, এই মানবতার কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য। আমরা এর কোনো বিনিময় চাই না, আমাদের কোনো রাজনৈতিক অভিপ্রায় নাই, কোনো অর্থনৈতিক স্বার্থ নাই। আমরা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে আমাদের এই সার্ভিস, আমাদের হাজার হাজার কর্মীর সার্ভিসকে আমরা এই জাতির জন্য উৎসর্গ করতে চাই। আপনারা কি প্রস্তুত আছেন? আপনারা কি প্রস্তুত? আমরা এই বার্তা এই রংপুরের এই ময়দান থেকে আমরা সারা বিশ্বের মানুষকে দিতে চাই ইনশাআল্লাহ। কর্মসূচি দেখুন, 5 তারিখের আগে একটা পরিবেশ ছিল বাংলাদেশে, 5 তারিখের পরে একটা অন্য ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে, যেটা আপনারা এখন বুঝতে পারছেন, তাই না? দেখুন, হিজবুত তাওহীদের ভাই ও বোনেরা, হিজবুত তাওহীদ কি আমাদের তৈরি করা, আমাদের সৃষ্টি করা? আমরা যে ইসলামের প্রকৃত রূপরেখা তুলে ধরছি, এটা কে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কাজেই এই হেদায়া আল্লাহর, এই ডাইরেকশন আল্লাহর, মোমেন আল্লাহর। আল্লাহ বলেছেন, আমি যার কল্যাণ চাই তার হৃদয়কে দ্বীনের জন্য উন্মুক্ত করে দেই। মোমেন ছাড়া আসলে তাওহীদে কেউ আসতে পারবে না। দেখেন, আল্লাহর পরিকল্পনার বাহিরে একটা ঘটনাও কিন্তু ঘটবে না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার যে তরিকা, প্রক্রিয়া, সেটা হলো জিহাদ এবং কিতাল। জিহাদ করার জন্য 5 দফা কর্মসূচি। আমাদের নিজেদের মন গড়া সিস্টেম করলে কি জিহাদ হবে? হবে? প্রথমে ঐক্য, তারপরে ডিসিপ্লিন, তারপরে আনুগত্য, তারপরে হিজরত, তারপরে জিহাদ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে আল্লাহ তুমি আমাদের সংগ্রামকে কবুল করো, আমাদের ভাই বোনদেরকে যে ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূল যেই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন যে আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে 5টি কাজের আদেশ দিয়ে যাচ্ছি, তোমরা ঐক্যবদ্ধ হও। কেমন ঐক্যবদ্ধ? সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য। তো এখন আমরা রংপুর ডিভিশনের কর্মীদেরকে আমরা বলবো, আপনাদের ঐক্য কেমন হবে? সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য। ঐক্যবদ্ধ হয়ে আমরা কি করব? আল্লাহর জমিনে আল্লাহর সত্য দ্বীন প্রতিষ্ঠা করব, এটা আমাদের অঙ্গীকার। তো সবাই এই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সবাই ময়দানে থাকবেন তো নাকি? থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ময়দানে সক্রিয় থাকার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে আল্লাহর সত্য দ্বীন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুক।